হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। কি অবস্থা সবার? আহ, আশা করি সবাই ভালো আছো। তো সবাই একটু দ্রুততার সহিত লাইভে যুক্ত হয়ে যাবা। আজকে আমি তোমাদের সাথে জীববিজ্ঞান আর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সো এটা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে বোর্ডে এইচএসসি 25 এবং যারা 26 আছো, আহ, তারাও আসলে এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারবা। কারণ এটা ওই প্যাটার্নে সাজানো হয়েছে যাতে তোমরা এইচএসসি 25 হও কিংবা তুমি এইচএসসি 26 হও, সেটা কোনো সমস্যা না। এইচএসসি 25 এবং 26 সবারই উপকার হবে এই ক্লাসটি করার মাধ্যমে। কারণ এই ক্লাসটাতে আমরা বোর্ড প্রশ্নতে বোর্ডে যে সকল প্রশ্নগুলো আসে, মানে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর আজকে তো এমসিকিউ এর উপর ক্লাস হবে। তো এই যে এমসিকিউ এর উপর যে ক্লাসটা হবে এটা একদম বাছাইকৃত সেরা, মনে করো যে যেগুলো বারবার বোর্ডে আসে এমন প্রশ্নগুলো আসলে নেওয়া হয়েছে যে তোমার ক্লাস করানোর ক্ষেত্রে। তো তোমরা যারা ক্লাসে উপস্থিত হয়ে গেছো, কে কোথা থেকে আসলে লাইভটা দেখতেছো এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা এইগুলো আমাকে একটু জানাবা, ঠিক আছে? তাহলে আমি এই ক্লাসটা শুরু করব এবং সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সেটা সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিবা, ঠিক আছে? শেয়ার দিয়ে দিলে তোমরা তোমাদের আরো বন্ধুদের সাথে একসাথে ক্লাস করতে পারবে, এটাতে আরো ভালো হবে। আহ, তো আর বেশি কথা বলবো না, শুরু করে দেই আজকের ক্লাসটা। তোমরা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবা যে আসলে কে কোথা থেকে এই মুহূর্তে একদম সন্ধ্যাবেলা তোমার মাগরিবের পর কি এখন এশার ওয়াক্ত চলে আসছে, 8:30 বেজে গেছে অলরেডি। আচ্ছা, সো এই সময় আসলে কে কোথা থেকে আসলে ক্লাসটা আমাদের দেখতেছো এটা একটু জানাবা, এবং আসলে আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা এই জিনিসটাও আমাকে একটু জানাই দিও। আহ নেমটা বলে দিলে খুব ভালো হইতো ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা বলে দিব। এটা তোমাদের যে রুটিনটা দেওয়া আছে সেই রুটিনের পাশে যাতে চ্যাপ্টার গুলো দেওয়া থাকে, এটা আমরা নেক্সট থেকে আসলে ঠিক করে দেবো ইনশাল্লাহ। এটা নিয়ে প্যারা নাই, খাগড়াছড়ি থেকে। ওকে, সো আজকে মূলত আমি, তোমরা দেখতে পাচ্ছ, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। সো প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো এই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটার সাথে তোমাদের সাথে এই চ্যাপ্টারটা নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা করব, ঠিক আছে? সো আর বেশি কথা আমি বলবো না, একদম ডিরেক্ট শুরু করে দেই। তো চলো দেখি। ওকে, নেক্সট একদম প্রথম যেই প্রশ্ন, ভাই ভিডিও ঠিক নাই। ভিডিও ঠিক নাই মানে ভিডিও কি হয়েছে? সবই তো ঠিকঠাক আছে। হুম, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো প্রথম প্রশ্ন গাইবান্ধা থেকে। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে? ঠিক আছে, একটু খেয়াল করবা সবাই যে ইলাস্টিন যুক্ত কিউটিকল, এই যে দেখো খেয়াল করো, ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে? ঠিক আছে, এটা একটু সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো। ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে? আমি যদি তোমাদেরকে বলি যে প্রাণী জগতে টোটাল কয়টা পর্ব থাকে, সবাই একটু আমার সাথে একটু মানে পার্টিসিপেট করবা এবং আমার সাথে মিলায় মিলায় একটু পড়ার চেষ্টা করবা। তাহলে যেই ব্যাপারটা হবে, তোমরা অনেক কিছু রিলেট করতে পারবা এবং যেগুলো জানো না, এরকম না জানা জিনিসগুলো কিন্তু শিখে নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমি তোমাদেরকে যে জিনিসটা বলতে চাই যে তোমরা একটু কমেন্ট করো, একদম ঝটপট কমেন্ট করো যে প্রাণী জগতে সর্বমোট কয়টি পর্ব থাকে, এটা আমাকে একটু কমেন্ট করো। পাশাপাশি এই প্রশ্নটার উত্তরটা তোমরা দিতে থাকো। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তরটাও তোমরা জানো, যারা জানো তারা দিতে থাকো। তার মধ্যে আমার যে প্রশ্নটা যে প্রাণী জগতে সর্বমোট কয়টি পর্ব থাকে, এটা একটু কেউ বলবা প্লিজ, ঠিক আছে? প্রাণী জগতে সর্বমোট কয়টি পর্ব থাকে, ঠিক আছে? তো দেখো, লাইভ
কে যাই স্লো। আচ্ছা এটা আবার ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা ওকে, সো দেখো ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। দেখো, সো প্রাণী জগতে সর্বমোট পর্ব থাকে জানো কয়টা? প্রাণী জগতে সর্বমোট পর্ব থাকে হচ্ছে, সর্বমোট পর্ব থাকে প্রাণী জগতে হচ্ছে কয়টা ভাইয়া? সর্বমোট পর্ব থাকে হচ্ছে 33টি। 33টি, ঠিক আছে। সর্বমোট পর্ব থাকে কয়টা? 33টি। তার মধ্যে মেজর পর্ব হচ্ছে কয়টা ভাইয়া? মেজর পর্ব হচ্ছে 9টা। তাহলে প্রাণী জগতে সর্বমোট পর্ব থাকে হচ্ছে 33টি, তার মধ্যে হচ্ছে কি মেজর পর্ব হচ্ছে 9টি। এখন এই যে মেজর যে 9টা পর্ব আছে, এই 9টা পর্ব নিয়েই কিন্তু হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যত শত আলোচনা সবকিছু কিন্তু আমাদের এই যে 9টা যে তোমার হচ্ছে পর্ব আছে সেই 9টা পর্ব নিয়ে আলোচনা। এখন এই যে মেজর যে 9টা পর্ব থাকে, তোমরা অনেকেই ভুল দিচ্ছ যে 8টা 9টা। দেখো মেজর 9টা পর্বের মধ্যে 8টা কি জানো? 8টি হচ্ছে নন কোঅর্ডিনেট। 8টি কি হচ্ছে ভাইয়া? 8টি হচ্ছে নন কোঅর্ডিনেট। এখন প্রশ্নটা হচ্ছে এমন করবা যে ভাই নন কোঅর্ডিনেটটা কি? নন কোঅর্ডিনেটটা হচ্ছে সেই জিনিস ভাই যাদের কর্ডাটা থাকে না। কর্ডাটা মানে কি? মেরুদণ্ড নাই, ঠিক আছে। সো যে সকল প্রাণীদের হচ্ছে মেরুদণ্ড নাই তাদেরকে আমরা বলি নন কোঅর্ডিনেট। সো 8টা থাকে নন কোঅর্ডিনেট এবং একটা থাকে হচ্ছে কি বলো? একটা থাকে কোঅর্ডিনেট। তো টোটাল যে 9টা পর্ব থাকে, এই 9টা পর্ব নিয়েই কিন্তু প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা পুরো আলোচনা হয় এবং এইগুলো নিয়ে কাজ হয়। সো তার আগে জয়পুরহাট থেকে একজন দেখলাম অনেকবার কমেন্ট করছো। সো তার আগে আমাকে জাস্ট একটা জিনিস সবাই একটু বলবা যে তোমরা এই যে জিনিসটা ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে? তোমরা কি কেউ এটা বলতে পারবা যে কোন পর্বের প্রাণীতে ইলাস্টিন যুক্ত কিউটিকল থাকে? ঠিক আছে, ইলাস্টিন যুক্ত কিউটিকল থাকে কোন পর্বের প্রাণীতে? দেখি এখানে অপশন দেওয়া আছে, দেখো প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা। দেখি দেখি কে বলতে পারো হচ্ছে ইলাস্টিন যুক্ত কিউটিকল কে থাকে। এমডি আরাফাত বলছে একের খ, মানে নেমাটোডা বলতে চাচ্ছ, তাই তো? আচ্ছা, বাকিরা যারা আসো তারা একটু আমাকে বলবা যে এইটার অ্যান্সারটা কি হয়, তোমার মতে এইটার অ্যান্সারটা কি? ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের থাকে? ঠিক আছে, ওকে। সো বলো ইলাস্টিন যুক্ত হচ্ছে যে কিউটিকল, এই ইলাস্টিন যুক্ত কিউটিকল হচ্ছে কয়টা থাকে বলো একটু। হ্যাঁ, আচ্ছা, ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে? ইলাস্টিন যুক্ত কিউটিকল থাকে হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীতে। অনেকে জানাচ্ছ নেমাটোডা, তাই তো? আচ্ছা, তোমরা যদি একটা জিনিস চিন্তা করো, নেমাটোডা পর্বের সকল বৈশিষ্ট্য যদি আমরা চিন্তা করি, নেমাটোডা পর্বের প্রাণীরা কেমন হয় জানো? এরা নরম হয়। কেমন হয় ভাই? নরম, ঠিক আছে। তারপর এরা কেমন হয়? নমনীয় হয়, ঠিক আছে, নমনীয় হয়। সো এদের নমনীয় হওয়ার জন্য একটা জিনিস দরকার হয়। এদের নমনীয় হওয়ার জন্য একটা জিনিস দরকার। কি জিনিস দরকার হয়? এরা যে নরম হয়, নমনীয় হয়, এবং নমনীয় হওয়ার জন্য একটা দেখো নমনীয় জিনিস মানে কি? নমনীয় হওয়ার জন্য একটা মানে প্রোটিন দরকার। সেই প্রোটিনটার নাম হচ্ছে ইলাস্টিন। কোনো কিছু নামের শেষে যদি ইনমিন, টিনসিন, কিনজিন থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্রোটিন। সো এরা যে নরম হয়, নরম হওয়ার জন্য যেই প্রোটিনটা দরকার সেটাকে আমরা বলি ইলাস্টিন। ইলাস্টিন নামক প্রোটিন থাকার জন্যই এই নেমাটোডা পর্বের যে প্রাণীগুলো আছে এরা হচ্ছে নমনীয় হয়, ঠিক আছে। সো এই ইলাস্টিন যুক্ত কিউটিকলটা কাদের থাকে? ইলাস্টিন যুক্ত কিউটিকলটা কিন্তু থাকে হচ্ছে কাদের? নেমাটোডা পর্বের প্রাণী যারা আছে তাদের হচ্ছে ইলাস্টিন যুক্ত কিউটিকল থাকে। এখন আমি যদি একটা জিনিস বলি, দেখো প্রথম পর্ব হচ্ছে পরিফেরা, ঠিক আছে, পরিফেরা। তারপরে হচ্ছে কি নিডারিয়া, ঠিক আছে, নিডারিয়া। তারপরে হচ্ছে কি দেখো প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস। আচ্ছা, তারপরে কি বলো? প্লাটিহেলমিনথিস। তারপরে হচ্ছে কি দেখো নেমাটোডা। তারপরে হচ্ছে কি দেখো, তারপরে হচ্ছে কি মলাস্কা, MOLLUSCA, মলাস্কা। তারপর হচ্ছে অ্যানিলিডা। তারপর হচ্ছে কি একাইনোডার্মাটা, ওই অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। সো এখানে আমরা একটা জিনিস মনে রাখি যে এখান থেকে কি 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 মা কি কা, এই যে এটা হচ্ছে কি আর্থ্রোপোডা। তার মানে আর্থ্রোপোডা এই জিনিসটা দিয়ে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই দিলাম। জিনিসটা হচ্ছে কি দেখো, খেয়াল করো,
একটা জিনিস বলি, দেখো যে পরিফেরা বাদ, নিডারিয়া বাদ, প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে আমরা সবার এই যে কে কি দিয়ে গঠিত, কিউটিকল দিয়ে গঠিত নাকি কাইটিন দিয়ে গঠিত, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কি দিয়ে গঠিত এটা বোঝার জন্য, নাকি মেন্টাল আবরণ দ্বারা আবৃত এটা বোঝার জন্য আমরা যে জিনিসটা এখানে করি, এই যে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে আমরা মনে রাখবো কি, দেখো কি কি মা কি কা। তাহলে প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এখান থেকে কি মনে রাখবো, কি কি মা কি কা। কি মনে রাখবো ভাই, কি কি মা কি কা, মানে কি থাকলে সেটা হচ্ছে কিউটিকল, কি থাকলে সেটা হচ্ছে কিউটিকল, মা থাকলে হচ্ছে মেন্টল, এবং কি থাকলে কিউটিকল, কি কি মা কি কা, আর আর্থ্রোপোডা হচ্ছে কা, লাস্টে হচ্ছে এটা কি কা, কা মানে হচ্ছে কাইটিন নির্মিত। সো এই জিনিসটা দিয়ে, এই ট্রিক্সটা দিয়ে এখানে যত আবরণ আছে, কে কিউটিকল আবরণে আবৃত, কে কাইটিন আবরণে আবৃত, বা কে মেন্টাল আবরণে আবৃত, একদম ইজিলি বোঝা যায়, ঠিক আছে। সো আমরা জাস্ট মনে রাখবো কি কি মাকিকা দিয়ে হচ্ছে ইলাস্টিন যুক্ত কিউটিকল। তাহলে সো এখানে এটাও কিউটিকল, এটাও কিউটিকল। এখন ইলাস্টিন কেন জিনিস আমি বললাম যে নরম বা নমনীয়, ইলাস্টিক, এই নমনীয় বলতে কি বোঝায়, ইলাস্টিক, ঠিক আছে, ইলাস্টিসিটি যারা আছে, তাই না, ইলাস্টিক বলতে কি বোঝায়, নমনীয়, নরম যেটা, ঠিক আছে। সো ইলাস্টিসিটি আছে বলেই সে নরম বা নমনীয়। আর এই নমনীয় হওয়ার জন্য একটা প্রোটিন কাজ করে, কোনো কিছু নাম এসেছে ইন থাকলে সেটা হবে প্রোটিন। সো ইলাস্টিন যুক্ত কিউটিকল যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে, অবশ্যই নেমাটোডা। আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটা? 2 নাম্বার, একটু বলবো সবাই, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি? সবাই একটু কমেন্ট করো তো, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি? বলো, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি? একটু সবাই সবাই কমেন্ট করবো যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি, ঠিক আছে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি? সবাই একটু কমেন্ট করি ভাই, যে দেখো যে সব থেকে বৃহৎ পর্ব কোনটা। আমরা আর্থ্রোপোডা সম্পর্কে একটা তথ্য আমি তোমাকে এখানে পড়তে পড়তে দিয়ে নেই, তুমি এটার অ্যান্সার দিতে থাকো। আর্থ্রোপোডা হচ্ছে কি, দেখো সব থেকে বৃহৎ পর্ব, সব থেকে বৃহৎ পর্ব, এই যে পর্বগুলো আছে আমাদের যে মেইন পর্ব, হ্যাঁ, এই পর্বগুলোর মধ্যে সব থেকে বৃহৎ পর্ব হচ্ছে কোনটা? সব থেকে বৃহৎ পর্ব কিন্তু আর্থ্রোপোডা পর্ব, ঠিক আছে। আর্থ্রোপোডা পর্বের প্রাণী আমরা খাই, খাদ্য হিসেবে গ্রহণ করি। তুমি বলবা কি করে ভাই, আর্থ্রোপোডা পর্বের প্রাণী আমরা কই খাইলাম? ওই যে আমরা চিংড়ি মাছ খাই না, চিংড়ি মাছটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, সন্ধিপদী প্রাণী যেটার অপর নাম, বা তেলাপোকা, এই জিনিসগুলো হচ্ছে অ্যাভাইলেবল অনেক বেশি। সো আর্থ্রোপোডা পর্বের প্রাণী সব থেকে বেশি থাকে। তাহলে সর্ববৃহৎ যদি পর্ব বলে, সব থেকে বৃহৎ পর্ব এটা কিন্তু আর্থ্রোপোডা পর্ব। দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা জানো? দ্বিতীয় বৃহত্তম পর্ব, দ্বিতীয় বৃহত্তম পর্ব যদি আসে যে ভাই দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা, তাহলে দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে কোনটা একটু জেনে রাখবো। দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। কোনটা ভাইয়া? দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। ওকে, ডান, সমস্যা নেই। আমার প্রশ্নটা ছিল আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটা, ঠিক আছে। একটু বলবো যে শিখাকোষ কাদের থাকে ভাই, শিখাকোষ কাদের থাকে বলো তো, একটু বলো যে শিখাকোষ কাদের থাকে। তোমরা যদি জানো যে শিখাকোষ কিন্তু কার বৈশিষ্ট্য বলো তো, অনেকে 2D জানাচ্ছ, শিখাকোষ কার বৈশিষ্ট্য? এই যে কে বলে নীরবতার ছায়া, আরে নীরবতার ছায়া, ওকে ঠিক আছে, নীরবতার ছায়া, তাই তো। আচ্ছা ওকে, ভালো কথা। তারপর আলিফ, তাসনিম, উপমা, সিনা, ওকে ভেরি গুড। আচ্ছা, তা আমার কথা হচ্ছে এটা যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী সম্পর্কে আমি যে দুইটা জিনিস হচ্ছে জেনে নিলাম। এখন একটা খেয়াল করো, শিখাকোষ থাকে কোথায় ভাই? শিখাকোষ থাকে কিন্তু প্লাটিহেলমিনথেসে, ঠিক আছে। এটা এত বেশি ইম্পর্টেন্ট, এটা মেডিকেলেও বেশ কয়েকবার আসছে, বুঝছো। মেডিকেল থেকে শুরু করে, ভার্সিটি থেকে শুরু করে, এইচএসসি, একেবারে সব জায়গায় এই প্রশ্নটা আসে। তাহলে তোমার অপশনের মধ্যেও তোমাকে প্রশ্নগুলো সাজায় নিতে হবে। এমসিকিউ জিনিসটা এরকম যে তুমি একবার দেখতেছো এই যে প্রশ্নটা, এই অপশনের মধ্য থেকে পরের বার দেখবা প্রশ্ন চলে আসছে, ঠিক আছে। তাহলে দেখো খেয়াল করো, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ যদি চিন্তা করি, এটা কিন্তু আর্থ্রোপোডা না, এটা শিখাকোষ। শিখাকোষ, তাহলে প্লাটিহেলমিনথেস পর্বের রেচন তন্ত্র, রেচন নালী এবং শিখাকোষ দিয়ে গঠিত। তার মানে এটা, এই শিখাকোষ কিন্তু আর্থ্রোপোডা না। তাহলে শিখে গেলাম। এখন এই শিখাকোষকে যদি ইংলিশে বলি তাহলে এটার নাম কি হয় ভাই? এটার নাম হয় ফ্লেম সেল। ফ্লেম সেল, একবার মেডিকেলে প্রশ্ন আসছে যে ফ্লেম সেল কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, স্টুডেন্ট পারে না, শিখে গেছে হচ্ছে কি শিখাকোষ।
কিন্তু ফ্লেম সেল দিছে আর পারে না, বাট এই জন্য হচ্ছে তোমাকে সব শিখতে হবে, জানতে হবে ওইটার অন্য আরেকটা নাম থাকতে পারে, সেই নাম সম্পর্কেও তোমাকে জানতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এই নেফ্রন, তো মানুষের ক্ষেত্রে আমরা মানুষের রেচন তন্ত্রের ক্ষেত্রে আমরা নেফ্রন হচ্ছে কি রেচনের মেইন একক, এককটা হচ্ছে কি নেফ্রন, তাই না, এককটা হচ্ছে নেফ্রন, তাই না, এককটা হচ্ছে নেফ্রন। মানুষের যে যে ইউনিট থাকে, যেটা আমাদের মানব দেহের মানে জীবদেহের এককটা হচ্ছে কি কোষ। তো এটাও অ্যান্সার না, এটাও অ্যান্সার না, এটাও অ্যান্সার না। এই নেফ্রিডিয়া কার থাকে বলো তো, নেফ্রিডিয়া কার থাকে, নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া কার থাকে, যে আমরা বলি অ্যানিলা বদ্ধ প্যারাময় টোকোফোস সিটিতে নেফ্রিডিয়া শান্তি খোঁজা, অর্থাৎ অ্যানিলিডা পর্ব। তাহলে এই পাশে লিখে রাখবো এটা কোনটা পর্ব ভাই, অ্যানিলিডা। তাহলে এটা কখনো অ্যান্সার না। এই এমসিকিউ মানে হচ্ছে বাদ দেওয়ার প্রক্রিয়া, তুমি বাদ দিবা, অ্যান্সার বাদ দিতে দিতে যেটা পাবা মনে হবে যে হ্যাঁ এটাই। সো মালপিজিয়ান নালিকা হচ্ছে মেইন অ্যান্সার। তাহলে উত্তরটা কি হবে ভাইয়া, উত্তরটা হবে মালপিজিয়ান নালিকা। যারা ডি দিয়েছো তারা অ্যাবসলিউটলি রাইট, তারা সঠিক অ্যান্সার দিয়েছো, বাট তোমাকে জানতে হবে বাকিগুলা কি। তুমি একটা প্রশ্নের জাস্ট এই জিনিসটা শিখে গেলা যে অনেকে বলছো যে মালপিজিয়ান নালিকা অ্যান্সার, কিন্তু এর প্রেক্ষিতে এই জিনিসগুলো কোথায় আসতে পারে, পরবর্তীতে তো আসতে পারে হচ্ছে যে প্লাটিহেলমিনথেস পর্বের রেচন অঙ্গ কোনটা, পরবর্তীতে আসবে মানুষের রেচন তন্ত্রের একক কি, তারপরে আসতে পারে হচ্ছে অ্যানিডা পর্বের রেচন অঙ্গের নাম কি। সো তোমাকে বুঝতে হবে এই মালপিজিয়ান নালিকা কখনোই যদি আবার এই জায়গাটায় যদি এরকম থাকতো মালপিজিয়ান বডি, মালপিজিয়ান বডি যদি বলা হয় তাহলে এই জিনিসটা কি হবে জানো, মালপিজিয়ান বডি হইলে এটা কিন্তু মানুষের ক্ষেত্রে হবে। তাহলে নোট করবা, নোট, ঠিক আছে, নোট করো, একদম নোট করো, ঠিক আছে। মালপিজিয়ান বডি বললে সেটা মানুষ হবে, ঠিক আছে। সো জিনিসগুলো সব করে নোট করে সুন্দর করে সাজিয়ে রাখবো, ঠিক আছে, যে এইগুলো সবকিছু নোট করে হচ্ছে সাজিয়ে রাখবো, কারণ এইগুলো কিন্তু এই যে মানে চেঞ্জ হবে, ঠিক আছে ভাই, চেঞ্জ হবে, ঝামেলা আছে এইগুলাতে, ঠিক আছে। সো এই রিলেটেড প্রশ্নই কিন্তু আসবে, কিন্তু তোমাকে শুধু এই প্রশ্নটা দিয়ে এটা শিখতে হবে না, এটার ব্যাখ্যাটা তোমাকে জানতে হবে। সো যারা যারা ক্লাস করতেছো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভাইয়ারা শেষ পর্যন্ত একটু ক্লাসটা দেখি, এই ক্লাসের একদম বেস্ট যে সলিউশন সেটা আমি মিশু স্যার তোমাদেরকে দিব, জাস্ট শেষ পর্যন্ত তোমরা যারা আছো ক্লাসটা করো। তারপরে দেখো পরিফেরা পর্বের প্রাণীদের কোন কোষটি ফ্লাজেলা যুক্ত, এই পরিফেরা পর্ব দেখলেই মনে পড়বে কি জানো, পরিফেরা পর্ব দেখলেই মনে করবো পরিফেরায় অনেক স্পঞ্জ, কি কথা মনে রাখবো, পরিফেরায় অনেক স্পঞ্জ, কিচ্ছু না, কোনো কিচ্ছু না, জাস্ট একটা কথা মনে রাখবো, পরিফেরায় অনেক স্পঞ্জ, কোনো কথাবার্তা নাই একদম। তো পরিফেরায় অনেক স্পঞ্জ মানে কি, অ দিয়ে মনে রাখবো অস্টিয়া, কোথাও যদি অস্টিয়া এই জিনিসটা থাকে তাহলে মনে রাখবে এটা পরিফেরার বৈশিষ্ট্য। কোথাও দেখো যদি অস্কুলাম থাকে, অস্কুলাম আছে তার মানে এটাও কার বৈশিষ্ট্য, এটাও পরিফেরার বৈশিষ্ট্য। আরে দন্তান্ন দিয়ে কি, দন্তান্ন দিয়ে হচ্ছে নিশ্চল, নিশ্চল এবং হচ্ছে কি নালীতন্ত্র, নিশ্চল এবং কি হচ্ছে নালীতন্ত্র, এটাও যদি থাকে তাহলে মনে রাখবে এটা হচ্ছে পরিফেরা। ক দিয়ে হচ্ছে কি ভাই, আমি লিখি দেখো খেয়াল করো, একটু আলাদা কালি দেই, ক দিয়ে হচ্ছে কি কোয়ানোসাইট, কোয়ানোসাইট, এই কোয়ানোসাইট, ঠিক আছে, কোয়ানোসাইট। ওকে, তারপরে স্পঞ্জ দিয়ে কি জিনিস আমি লিখি খেয়াল করো, তোমরা উত্তর দিতে থাকো, তোমরা অ্যান্সার দিতে থাকো, তোমরা অ্যান্সার দিতে থাকো, আমি এর ব্যাখ্যাগুলো লিখি। স্পঞ্জ দিয়ে স্পঞ্জ নিজেই একবার, স্পঞ্জ দিয়ে কি স্পঞ্জ নিজেই একবার, স্পঞ্জিন একবার, হ্যাঁ স্পঞ্জিন একবার, আরো কি আছে স্পঞ্জোসিল হবে, হ্যাঁ স্পঞ্জোসিল হবে, আরো কি আছে, আরো কি আছে স্পিকিউল হবে, স্পিকিউল আছে হবে। তাহলে এখন স্বাভাবিকভাবে দেখো তুমি এই জিনিসগুলো জেনে গেলা যে পরিফেরা মানে কি, সেখানে অস্টিয়া থাকবে, সেখানে অস্কুলাম থাকবে, সেখানে স্পঞ্জ, নিশ্চল, নালীতন্ত্র, স্পঞ্জ, স্পঞ্জিন, স্পঞ্জোসিল, স্পিকিউল। এখন তুমি যদি খেয়াল করো আরে বাবা এখানে কিচ্ছুই নাই, কিচ্ছুই নাই, আছেই শুধু কোয়ানোসাইট। ভাবাও লাগে না যে কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলা যুক্ত কোষ থাকে, কিন্তু এটা ভাবাও লাগতেছে কারণ অপশনের মধ্যে কোনো কিছু পরিফেরার সাথে মিল নাই, কোনো কিছু ভাবা লাগতেছে না, কারণ এই যে পরিফেরার সকল বৈশিষ্ট্যগুলো দেখলাম আমরা, পরিফেরা অনেক স্পঞ্জ দিয়ে আমরা সব মনে রাখতে পারি, সেটা ভাবাও লাগতেছে না। তারপরে একটা জিনিস দেখো, কোথাও যদি বায়োলজিতে কোথাও যদি ওয়াস থাকে, ওয়াস বা স্টোম, স্টোম বা যদি কোয়ানা থাকে, কোয়ানা থাকে, এইগুলা জিনিস, এইগুলো দিয়ে কি বোঝায়, এইগুলো দিয়ে বোঝায় ছিদ্র, ছিদ্র, ঠিক আছে। তাহলে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, অস্কুলাম, অস্কুলামেও অস কথাটা আছে না, তাহলে এর থেকে এটা বড়, অস্কুলাম নামক বড় প্রান্তিক ছিদ্রপথ থাকে, ডান। তারপর নিশ্চল নালীতন্ত্র, এদের নিশ্চল হয়, পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল নালীতন্ত্র, এত ব্যাখ্যা করব না। সো দেখো কোয়ানোসাইট নামক কি থাকে, বিশেষ ফ্লাজেলা যুক্ত কিন্তু এদের কোষ থাকে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছি। সো আমরা এখন সামনে যাব, ঠিক আছে। 3 নাম্বার প্রশ্নের আরাফাত অ্যানসার দিয়েছো এ, আরিফুজ্জামান আরিফ, সুমায়া আক্তার, সুমনা সিনহা, সুমায়া ইসলাম, ইসরাত জাহান জেমি। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ওকে, ভেরি গুড। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। অ্যানিলিডা এর রেচন অঙ্গের নাম কি? ওই যে একটু আগে দেখছো, দেখো
একটু আগে রিপিট হয়ে গেছে। দেখো এই যে আর্থ্রোপোডা পর্ব যখন পড়তেছিলা তখন কিন্তু আমি এই জিনিসটা কভার করছি। আমি বলছি যে আমার ক্লাস করা মানে হচ্ছে যে তুমি যখন মানে একটা সিস্টেমেটিক্যালি সমাধান করতে করতে থাকবা তখন দেখবা পরবর্তী সব প্রশ্ন পারছো। আর এই চ্যাপ্টারের প্রশ্নগুলো আমি এমন ভাবে সাজিয়েছি এবং প্রত্যেকটা চ্যাপ্টার এমন ভাবে সাজাবো যেটা হচ্ছে তুমি ওই আমার এখানে যে প্রশ্নগুলো সলভ করলে তুমি পরীক্ষাতে এইচএসসি পরীক্ষায় 100% কমন পাবে, এতটুকু নিশ্চয়তা আমি দিচ্ছি। আমার এই এত বছরের অভিজ্ঞতা থেকে আমি এটা তোমাকে নিশ্চয়তা দিব। সো অ্যানিলিডা এর রেচনাঙ্গের নাম কি? একদম ধুমায় কমেন্ট করো। এখানে প্রত্যেকটা কোনটা কোন রেচনাঙ্গ এটা তোমরা সবাই জানো, কারণ আমি একটু আগে দেখাইছি। কোনটা কোন রেচনাঙ্গ কোনটা কি এটা তোমরা সবাই জানো, কারণ এটা কিন্তু আমি একটু আগেই দেখাইছি, বুঝছো? সো এটা কিন্তু আমি একটু আগেই হচ্ছে তোমাদেরকে দেখাইছি, বুঝছো? সো তোমরা সবাই বলো যে এখানে কোনটা কি হবে, ঠিক আছে? সবাই বলবো হচ্ছে কোনটা কি হবে এটা একটু বলবো। তাহলে দেখো যে কত নাম্বার এটা? 4 নাম্বার, তাই তো? চার নাম্বারের অ্যান্সারটা বলো। অ্যানিলিডা এর রেচন অঙ্গের নাম কি? তাহলে বলো 4 নাম্বার এর অ্যান্সার বলো। অ্যানিলিডা এর রেচন অঙ্গের নাম কি? সবাই বলবে অ্যানিলিডা এর রেচন অঙ্গের নাম কি? তাহলে মালপিজিয়ান নালিকা কার? মালপিজিয়ান নালিকা আমরা একটু আগে দেখে আসছি। মালপিজিয়ান নালিকা হচ্ছে কি আর্থ্রোপোডা পর্বের, আর্থ্রোপোডা পর্বের, তাই তো? আচ্ছা, মালপিজিয়ান বডি আমরা বলছি যে মানুষের ক্ষেত্রে এটা, তাই না? মানুষের ক্ষেত্রে বলছি। ওকে, শিখাকোষ কার? শিখাকোষ হচ্ছে কাকে বলছি আমরা? প্লাটিহেলমিনথেস পর্বের ক্ষেত্রে। প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস পর্বের ক্ষেত্রে আমরা বলছি। তারপর হচ্ছে নেফ্রিডিয়া, তাহলে কি? আমরা একদম ইজিলি অ্যান্সার দিতে পারতেছি। তাহলে তাহলে কোনটা হবে অ্যান্সার বলো? নেফ্রিডিয়া। তাহলে অ্যান্সার হবে কোনটা বলো? অ্যান্সার কিন্তু হবে নেফ্রিডিয়া, ঠিক আছে? কারণ একটু আগেই কিন্তু আমরা দেখছি যে তাহলে অ্যান্সার হবে কি, যে 4 নাম্বার হচ্ছে নেফ্রিডিয়া। ওকে, নেক্সট, কোন পর্বের প্রাণীর দেহ প্রাচীর অস্টিয়া নামক ছিদ্র থাকে? এই একটু আগেই পড়াইছি, একটু আগেই পড়াইছি, দেখছো? এইটাই হচ্ছে ক্যালমা, ঠিক আছে? পরিফেরায় অনেক স্পঞ্জ থাকে, অ দিয়ে অস্টিয়া, অস্কুলাম, হ্যাঁ, এই যে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র, অস্কুলাম নামক বড় প্রান্তিক ছিদ্র বা কনোসাইট নামক বিশেষ ফ্লাজেলা যুক্ত। সো এটা কোনো ব্যাপারই না। সো এখন বলো কোন পর্বের প্রাণীর দেহ প্রাচীরে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র বিদ্যমান? সবাই কমেন্ট করো। কত নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার একটু কমেন্ট করব, ঠিক আছে? সবাই একটু 5 নাম্বার করবো। সুমাই ইসলাম, আরিফুজ্জামান আরিফ। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে, এবং আমি বলার সাথে সাথে জিনিসগুলো একটু নোট করবা খাতায় অথবা কমেন্টে ঠুস করে লিখে দিবা, তাহলে দেখবা জিনিসটা তোমার অনেক বেশি বেশি কিন্তু মনে থাকবে, বুঝছো? অনেক বেশি মনে থাকবে, ঠিক আছে? সো এই জন্য তোমরা হচ্ছে ইয়ে করবা, নোট করবা, ঠিক আছে? ওকে, ওকে, সবাই বলো অ্যান্সার দিচ্ছ, অ্যান্সার দাও। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে এটা কি হচ্ছে? কোন পর্বের প্রাণীর দেহ প্রাচীরে? 5 নাম্বারের একদম চোখ বুঝে অ্যান্সার দিতে পারবে তোমরা, এটা তোমাদের কাছে কোনো ব্যাপারই না। এখন এখন দেখো কোন পর্বের প্রাণীদের র‍্যাবডিটিফর্ম লার্ভা দশা দেখা যায়? বলতে পারবা এটা? কোন পর্বের প্রাণীতে র‍্যাবডিটিফর্ম লার্ভা দশা দেখা যায়? সবাই সবাই বলো। 6 নাম্বার প্রশ্নের অ্যান্সার কে কে জানো একটু কমেন্ট করব, যে কোন পর্বের প্রাণীতে র‍্যাবডিটিফর্ম লার্ভা পাওয়া যায়? কোন পর্বের প্রাণীতে র‍্যাবডিটিফর্ম লার্ভা পাওয়া যায়? সবাই একটু কমেন্ট করো দেখি, যে কোন পর্বের প্রাণীতে র‍্যাবডিটিফর্ম লার্ভা দেখা যায়? সবাই একটু কমেন্ট করো যে র‍্যাবডিটিফর্ম লার্ভা দেখা যায় কোন পর্বের প্রাণীতে। এখানে কি কি আছে? প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, আর্থ্রোপোডা এবং একাইনোডার্মাটা। দেখি কে পারো র‍্যাবডিটিফর্ম। কোন পর্বের প্রাণীতে র‍্যাবডিটিফর্ম লার্ভা দশা দেখা যায়? দেখি কে পারো। 6 নাম্বারটা বলো। 5 নাম্বারের অ্যান্সার তো আমি জেনে নিয়েছি, আমি বুঝতে পেরেছি তোমরা এটা পারো। এখন কোন পর্বের প্রাণীতে র‍্যাবডিটিফর্ম লার্ভা দশা দেখা যায় বলো? প্লাটিহেলমিনথেস না, প্লাটিহেলমিনথেস কিন্তু না, ঠিক আছে? কারণ প্লাটিহেলমিনথেস কি? প্লাটিহেলমিনথেসের সকল বৈশিষ্ট্যগুলো আমরা এরকম প্লাটিহেলমিনথেস দিয়েই মনে রাখি। প্লাটিহেলমিনথেস, হেলমিনথেস, বুঝছো? হেলমিনথেস এইভাবেই মনে রাখতে পারি সব। সেখানে কোনো র জিনিসটা নেই। এরা প্যারেনকাইমা বড় পরজীবী, এরা টিপ্লোব্লাস্টিক হুক বা চোষক থাকে, লার্ভা দশা থাকে, মেসেনকাইম থাকে, এরা নরম হয়, নিষেক অভ্যন্তরীণ হয়, এদের থেস মানে শিকাকোষ থাকে, এদের সংবহনতন্ত্র শ্বসনতন্ত্র থাকে না।
অনুপস্থিত, কিন্তু এদের তার মানে এটা কখনো অ্যান্সার না, ঠিক আছে, এটা কখনো অ্যান্সার না। তারপর আর্থ্রোপোডা চিন্তা করো, আর্থ্রোপোডাও না, এগানোডার্মাটাও না, অ্যান্সার কোনটা হবে বলো? নেমাটোডা। তোমরা কি এটার অ্যান্সার দিতে পারো না? সবাই কি চুপচাপ? র‍্যাপডিটিফর্ম লার্ভা দেখে সবাই হচ্ছে একদম চুপচাপ। ওকে, যাই হোক, পরেরটায় চলে যাই। নিম্নের কোন প্রাণী অ্যাসিলোমেট? এই সিলম থেকে আসলে ভাই সবসময় প্রশ্ন আসবে, সিলম। সবাই অ্যান্সার করতে থাকো, আমি সিলমটা বলি। সিলমটা কি? সিলমটা হচ্ছে ভ্রূণীয়। আমরা জানি ভ্রূণের তিনটা অংশ থাকে, এক্টোডাম, এন্ডোডাম এবং মেসোডাম। ভ্রূণের কয়টা অংশ হয় ভাই? তিনটা, এক্টোডাম, এন্ডোডাম এবং হচ্ছে কি মেসোডাম। সো ভ্রূণীয় মেসোডাম উদ্ভূত, মানে ভ্রূণীয় মেসোডার্মাল, তার মানে ভ্রূণীয় মেসোডাম উদ্ভূত। ভ্রূণীয় ভ্রূণীয় কি বলতেছি ভাই? দেখো, ভ্রূণীয় মেসোডার্ম, ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত একটা মেসোডার্মাল গহ্বর থাকে। কি থাকে ভাই? ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত মেসোডার্মাল গহ্বর। সেই মেসোডার্মাল গহ্বরটা একটা পর্দা দ্বারা আবৃত থাকে। মেসোডার্মাল গহ্বরটা কি দ্বারা আবৃত থাকে ভাই? গহ্বরটা একটা পর্দা দ্বারা আবৃত থাকে। গহ্বর পর্দা দ্বারা আবৃত আছে কিনা? পর্দা দ্বারা আবৃত আছে কিনা? আছে কিনা এটার উপর ভিত্তি করে আমরা এটাকে ভাগ করতে পারি। সো ভ্রূণীয় মেসোডার্মাল উদ্ভূত মেসোডার্ম যে গহ্বরটা, এই গহ্বরটা একটা পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। সো এই পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত আছে কি নেই, এইটার উপর ভিত্তি করে আমরা সিলমকে তিনটা ভাগে ভাগ করি। কয়টা ভাগে ভাগ করি ভাই? তিনটা। কি কি? একটা হচ্ছে তিনটা ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটা হচ্ছে কি বলো? একটা হচ্ছে অ্যাসিলোমেট। তার মানে যাদের ওই মেসোডার্মাল গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে না, তাদেরকে আমরা বলি অ্যাসিলোমেট। আর যাদের ওই মেসোডার্মাল যে গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে ইউসিলোমেট। তাহলে ইউসিলোমেট মানে, যদি ইউ মানে বলি বায়োলজিতে, ইউ থাকা মানে হচ্ছে কি? ইউ মানে হচ্ছে ভালো বা প্রকৃত। তার মানে মেসোডার্মাল যে গহ্বর, ওইটা যদি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তাহলে সেটাকে আমরা বলি ইউসিলোমেট। পর্দা দ্বারা যদি আবৃত না থাকে তাহলে সেটাকে বলে মানে নেই। বায়োলজিতে মানে হচ্ছে কি? মানে হচ্ছে নেই। সো যদি আবৃত না থাকে পর্দা দ্বারা তাহলে তাকে বলি অ্যাসিলোমেট। আর আবৃত আছে কি নেই এটা যদি সিস্টেমেটিক আমরা না বুঝতে পারি, তখন সেটাকে আমরা কি বলি? হচ্ছে সুডোসিলোমেট। তাহলে আবৃত আছে কি নেই এটা যদি না বুঝতে পারি তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সুডোসিলোমেট। তাহলে এই যে তিন ধরনের যে সিলোমেট আমরা বুঝছি, এর মধ্যে হচ্ছে এইটা কোনটা হবে যে নিম্নের কোন প্রাণী অ্যাসিলোমেট? অ্যাসিলোমেট কারা? আমরা একদম পারফেক্টলি খেয়াল করো, অ্যাসিলোমেট আমরা তাদেরকে বলি অ্যাসিলোমেট কারা? অ্যাসিলোমেট হচ্ছে, আমরা এভাবে মনে রাখি, খেয়াল করো, অ্যাসিলোমেট কারা আমরা মনে রাখি হচ্ছে কি? পি স্কয়ার সি স্কয়ার। তুমি জীবনে পড়াশোনা করো নাই, বাট এখানে খেয়াল করবা, তুমি সব পারবা ইনশাআল্লাহ। পরিফেরা প্লাটিহেলমিনথেস, পরিফেরা প্লাটিহেলমিনথেস। আর কি দেখো? নিডারিয়া। আর হচ্ছে কি ভাইয়া? নিডারিয়া। আর একটা হচ্ছে কি? টেনোফোরা। সিটা উজ্জ্ব থাকে, এজন্য হয় কি? টেনোফোরা। সো এইগুলো হচ্ছে কি? এই পি স্কয়ার সি স্কয়ার, এরা হচ্ছে অ্যাসিলোমেট ধর্ম প্রদর্শন করে। সো এখানে দেখো যে এখানে কিন্তু নেমাটোডা নেই। নেমাটোডা মানে হচ্ছে গোল কৃমি। এই যে কৃমি, তুমি বলবা যে প্লাটিহেলমিনথেস মানে কি কৃমি? ভাই কৃমি তো এখানে হতে পারে, ক নাম্বারটা অ্যান্সার হতে পারে, কিন্তু ক নাম্বার কিন্তু অ্যান্সার না। কারণ ক নাম্বার হচ্ছে গোল কৃমি বা সুতা কৃমি, তারা কি? এটা কিন্তু নেমাটোডা পড়বে, তাই না? নেমাটোডা পড়বে। সো এটা কিন্তু অ্যান্সার না। এই কেঁচো কোন পর্ব? কেঁচো মলাস্কার মধ্যে পড়ে যাচ্ছে। কেঁচো, শামুক এগুলো হচ্ছে এর মধ্যে পড়তেছে না। তাহলে দেখো ফিতা কৃমি, এটা কিন্তু প্লাটিহেলমিনথেসে পড়তেছে। তাহলে অ্যান্সারটা কি হবে বলো? বি হবে। 7 নম্বরে কি হবে? বি। সবাই জুয়েল হোসেন, মন্তাহা, হৃদয়, তারপর হচ্ছে বন্যা আক্তার, আরিফুজ্জামান আরিফ, নিশাদ আনান, সবাই ভেরি গুড। তোমরা খুবই ব্রিলিয়ান্ট। ওকে, নেক্সট 8 নাম্বার। এই যে দেখো সেই জিনিসটা, শিকাকোষ নামক রেচনাঙ্গ পাওয়া যায় কোন পর্বে প্রাণীতে? ভাই আমার কিছু বলার নাই, এগুলো সব বোর্ডে এইভাবেই প্রশ্নগুলো আসে। সো একটা জিনিস যদি তুমি ভালো করে খেয়াল করো, একটা মানে জায়গা যেটা আমি সলভ করতেছি, এই প্রশ্নগুলো যদি তুমি খেয়াল করো তাহলে এইগুলো কিন্তু 100% পাবা। আচ্ছা, কারা কারা হচ্ছে ক্লাসটা শেয়ার করছে এটা একটু লিখে দিও, ঠিক আছে? দেখি যে কারা কারা ক্লাস শেয়ার করছো।
ওকে, আচ্ছা এখন 8 নাম্বার প্রশ্নের একটু উত্তরটা দিব ভাইয়ারা। 8 নাম্বার প্রশ্ন যেটা আছে, 8 নাম্বার প্রশ্ন আমাদের, শিকাকোষ নামক রেচন অঙ্গ পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? শিকাকোষ নামক রেচন অঙ্গ পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? একটু বলো দেখি। একটু বলো যে শিকাকোষ নামক রেচন অঙ্গ পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে, ঠিক আছে? ওকে, বলো শিকাকোষ নামক রেচন অঙ্গ পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? সবাই কমেন্ট করবা, সবাই। ওকে, তাহলে শিকাকোষ নামক রেচন অঙ্গ পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? একটু আগে আমরা পড়ছি শিকাকোষ মানে হচ্ছে কি, শিকাকোষ মানে হচ্ছে কি ফ্লেম সেল, ফ্লেম সেল, তাই না? এই ফ্লেম সেলটা কি, ফ্লেম সেলটা কি আমরা জানি, ফ্লেম সেলটা শিকাকোষকেই আমরা বলি ফ্লেম সেল। সো নিডারিয়া পর্বের প্রাণীতে থাকে না, এটা তো শিকাকোষ নাই ওদের। আর নেমাটোডায় থাকে না, মলাস্কায় থাকে না। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? সিনহা খানম, স্নেহা, প্লাটিহেলমিনথিস, হৃদয়, অভিমানী মায়া। ওকে, সো খ নাম্বার, ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? বি, বন্যা আক্তার, এমডি আরাফাত। ওকে, সো সবাই বলতেছে হচ্ছে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে বি, ইয়েস। ওকে, ক্যামেরা এরকম মাঝে মাঝে একটু সমস্যা হয়, এটাই আমি কিন্তু ঠিক করে দিব, তোমরা চলে যাবা না, এইটা হচ্ছে জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার। ক্যামেরা যাবে আবার ঠাস করে চলে আসবে, ঠিক আছে? একটু হচ্ছে রেইনবো হয়ে যায় আবার ঠিক হয়ে যায়, ঠিক আছে? তাহলে 8 নাম্বারের হচ্ছে বি বলতেছো, সিনহা খানম, স্নেহা, স্নেহা। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে? ওকে, ডান। তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখন নেক্সট যাব সামনে। ওকে, ওকে, তাহলে 8 নাম্বার শেষ, এখন 9 নাম্বারে যাই। কোন পর্বের প্রাণীতে পেরিহিমাল তন্ত্র থাকে? হিমাল এবং পেরিহিমাল তন্ত্র কোন পর্বের প্রাণীতে থাকে? একটু বলো তো, কোন পর্বের প্রাণীতে পেরিহিমাল তন্ত্র থাকে? একটু সবাই কমেন্ট করবা যে কোন পর্বের প্রাণীতে পেরিহিমাল তন্ত্র থাকে। বলো কোন পর্বের প্রাণীতে পেরিহিমাল তন্ত্র থাকে? সবাই বলো কোন পর্বের প্রাণীতে পেরিহিমাল তন্ত্র থাকে? ক্লাস কতক্ষণ হবে? ওই যে মনে করো যে 8:30টায় শুরু হয়েছে, 9:30 মতো এরকম, তারপরে শেষ হয়ে যাবে, বুঝছো? একটু আর বেশি নাই, মনে করো যে আধা ঘন্টা একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ ঠিক শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা যারা আসো তোমাদেরকে আমি এই ভরসাটা দিচ্ছি যে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখো, কোনো সমস্যা থাকবে না। সো বলো যে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র কোনটায় থাকে? যে হিমাল তন্ত্র, পেরিহিমাল তন্ত্র কার থাকে? যে হিমাল পেরিহিমাল তন্ত্র কোনটা থাকে? টেলিগ্রাম লিংক কোথায়? ওকে, দিয়ে দিব টেলিগ্রাম লিংক। ওকে, ফারজান আক্তার মিম, হৃদয় বলতেছে হচ্ছে সি। আচ্ছা, বাকিরা একটু বলো তো যে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র যেটা, এই যে এই দেখো কমেন্টে দেওয়াই আছে যে টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে? কমেন্ট একদম পিন করে দেওয়া আছে এডুকেশন থেকে, দেখো। আচ্ছা, কোন পর্বের প্রাণীতে পেরিহিমাল তন্ত্র থাকে? অ্যানিলিডা কি পেরিহিমাল, হিমাল পেরিহিমাল তন্ত্র, বা অ্যানিলিডা হচ্ছে, দেখো একাইনোডার্মাটা হচ্ছে, আমরা মনে রাখি একাইনো মুক্ত সাঁতারু, একাইনো, একাইনো দিয়ে এভাবে মনে রাখি, একাইনো মুক্ত সাঁতারু, পাঁচরীয় প্রতিসারু, সামুদ্রিক রেছন তন্ত্র নাই, হিমাল ও পেরিহিমাল তন্ত্র আছে। সো পেরিহিমাল তন্ত্র থাকে হচ্ছে কাদের? তোমরা সবাই বেঁধে গেছো, একাইনোডার্মাটা পর্ব যারা আছে এদের হচ্ছে পেরিহিমাল তন্ত্র থাকে। ওকে, নেক্সট। তাহলে 9 নাম্বারের অ্যান্সার কি? সবাই লিখো তো, 9 নাম্বারের অ্যান্সার কি? একাইনোডার্মাটা একটু লিখো। পেরিহিমাল তন্ত্র, হিমাল তন্ত্র থাকে কার? একাইনোডার্মাটা। একাইনো পেরিহিমাল হিমাল, একাইনো হিমাল তন্ত্র, পেরিহিমাল পাইলেই একাইনো, একাইনো পেরিহিমাল, একাইনো পেরিহিমাল লিখে দাও। ওকে, ডান। সো একাইনোডার্মাটা সবাই লিখে দাও, 9C, 9C, ইয়েস, সবাই লিখো, সবাই লিখো। ওকে, দেন প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্বটি কোনটা? এই যে দেখো একদম প্রথম থেকে লিখছিলাম, মানে একটা র্যান্ডম একটা কোশ্চেনে আমি বলছিলাম যে আর্থ্রোপোডা পর্বে একটা র্যান্ডম প্রশ্ন ছিল। সো সেখানে আমি আলোচনা করে দিয়েছিলাম যে আমি কিন্তু জানিও না আসলে কোথায় কোন কোশ্চেন গুলো দেওয়া আছে, ঠিক আছে? জাস্ট এই বোর্ড প্রশ্নগুলো এখান থেকে জাস্ট তুলে দেওয়া, জাস্ট। বাট আমি বুঝি যে সিস্টেম, আমার এই 7-8 বছর বলা যায়, 8 বছরের অভিজ্ঞতা থেকে আমি জানি যে আসলে কিভাবে পড়লে আসলে কাজে দেয়, কিভাবে পড়লে আসলে তোমার তুমি ভালো করবা, যে কিভাবে পড়াশোনা করলে কোন জায়গায় কোনটা আলোচনা করতে হবে, ঠিক আছে? এটা
এই এতদিনের অভিজ্ঞতা আমার। ঠিক আছে, ওকে। সো প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব আমি খুব ভালো করে বলে দিয়েছিলাম। সো সবাই একটু এইটা বলবো যে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা। কোল্ড কফি খেয়ে শরীরটা ঠান্ডা হয়ে গেছে। ওকে বলো, হিমাল পেরিহিমাল তন্ত্র। ওকে, ও ওটা তো শেষ। সিনহা কানম স্নেহা নারে একাইনোডার্মাটা কোনটার বলতেছো? একাইনোডার্মাটা আগেরটা একাইনোডার্মাটা ছিল। মেঘফুল বলতেছে 10C হবে শিওর। ইসরাত জাহান জেমি বলছে সি। সিনহা কানম স্নেহা বলছে সি। মুনতাহা বলতেছো সি। বন্যা একটা সি। ওকে, আমি একটু রিভিল করি। দেখো আর্থ্রোপোডা হচ্ছে কি, দেখো আর্থ্রোপোডা হচ্ছে সর্ববৃহৎ। আর্থ্রোপোডা হচ্ছে কি সর্ববৃহৎ যে পর্ব সেটাকে বলে আর্থ্রোপোডা। আর মলাস্কা হচ্ছে কি, মলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। মলাস্কা হচ্ছে কি জানো? মলাস্কা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। সো দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে এখানে চাইছে। সো অ্যান্সার কোনটা হবে বলো? মলাস্কা হবে। ঠিক আছে, তাহলে সবাই আবার একটু জানাই দিবা যে 10 নম্বরের অ্যান্সার কি হবে। আলিফ তাসনিম উপমা। আচ্ছা, তোমরা যারা কমেন্ট করতেছো ভেরি গুড। এভাবে কমেন্ট করলে, শুনলে, দেখলে পড়া কিন্তু অনেক মনে থাকে। আচ্ছা, এই যে 64 জনের মতো স্টুডেন্ট মানে ক্লাস করতেছো, এরা বেশিরভাগ কোন জায়গা, ঢাকার নাকি ঢাকার বাইরের জানাও। ওকে, তারপর হচ্ছে নেফ্রিডিয়া কোন তন্ত্রের সাথে সম্পর্কিত? প্রশ্ন। হ্যাঁ, একটা সময় আসে যে নেফ্রিডিয়া হচ্ছে কার অংশ, আর এখন কোন তন্ত্রের সাথে সংযুক্ত, দেখো কত ভাবে আসে। সো নেফ্রিডিয়া তোমরা একটু আগে দেখছো। সো নেফ্রিডিয়া কোন তন্ত্রের সাথে সংযুক্ত? আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা সবাই জানো যে এটার অ্যান্সারটা কি। আমি জানি তোমরা হচ্ছে সবাই অনেক ব্রিলিয়েন্ট, তোমরা জানো এটার অ্যান্সারটা কি। তো সবাই একটু উত্তর দিয়ে দাও, একদম তুড়ি মেরে উত্তর দিয়ে দিবা। ইসরাত জাহান জেমি হচ্ছে সিরাজগঞ্জের। সো 11 নাম্বার, 11 একদম 11 সমান পানি মনে করো। ঠিক আছে, সো 11 সমান পানি। নেফ্রিডিয়া কোন তন্ত্রের সাথে সম্পর্কিত? শ্বসন, পরিপাক, সংবহন, রেচন। কোনটা হবে অ্যান্সার? 11 নাম্বার একটু। হ্যাঁ, 10-এর গ, ঢাকা, ঢাকার বাহিরে। ওকে, আচ্ছা তেতুলিয়া থেকে দেখতেছি। ওহ, একদম তেতুলিয়া, অনেক দূর। আচ্ছা ওকে, তাহলে এখন বলো হচ্ছে তাহসিন রহমান তালুকদার বলছে 11 এ। হ্যাঁ, ফেনী। ওকে, ফেনীতে মনে হয় খুব বর্ষা হয়েছে তাই না আজকে? আচ্ছা, ঢাকা উত্তর। আমি ঢাকা বসুন্ধরা থেকে। ঠিক আছে, আমি ঢাকা বসুন্ধরা থেকে বলতেছি। ওকে, একদম। আচ্ছা বলো, বসুন্ধরা ওই যে রেসিডেন্সিয়াল। ওকে, দেখো নেফ্রিডিয়া কোন তন্ত্রের সাথে সম্পর্কিত বলো? রেচন, শ্বসন, পরিপাক এবং সংবহন। কোনটা হবে? ভাই আপনার বাসা কই? আমার বাসা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়ালে। ওকে, আচ্ছা দেখো, সো নেফ্রিডিয়া কোন তন্ত্রের সাথে সম্পর্কিত একটু সবাই বলো একটু দ্রুত। 11 নম্বরের এ সিনাগানম, রংপুর থেকে। রংপুরে খুব বেশি যাওয়া হয়। হ্যাঁ, মুনতাহা। ঠিক আছে মুনতাহা, দেখি কত লিখতে পারো তুমি। এ, আচ্ছা ওকে, ভেরি গুড। সিনাগানম হচ্ছে ওকে দিনাজপুর। ওকে ওকে, তাহলে অ্যান্সার হবে রেচন তন্ত্র। আমরা জানি হচ্ছে নেফ্রিডিয়া হচ্ছে রেচন তন্ত্র। এখন নেফ্রিডিয়া কার রেচন তন্ত্র? ওই যে অ্যানিলিডা পর্বের রেচন তন্ত্রের নাম হচ্ছে কিন্তু, অ্যানিলিডা পর্বের রেচন তন্ত্রের নাম হচ্ছে কি যে তোমার হচ্ছে নেফ্রিডিয়া। আমরা এটা মনে রাখি এভাবে যে এই দেখো অনিল পড়শি বদ্ধ ট্রেনে, এটা দিয়ে মনে রাখি আমরা। এই যে অনিল পড়শি বদ্ধ ট্রেনে, এইটা দিয়ে জানো আমি হচ্ছে এই যে অ্যানিলিডা পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখি। সো আমরা একটা শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনের একটা মুভি ছিল না ভাই, ট্রেনের মধ্যে একটা মুভি, ট্রেনের মধ্যে, সেই মুভিটার নাম কি মনে পড়ে? চেন্নাই এক্সপ্রেস যেটা। ঠিক আছে, সো চেন্নাই এক্সপ্রেসে কি থাকে? শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন। সো এখানে আমাদের গরিবের শাহরুখ খান হচ্ছে অনিল, আর আমাদের গরিবের দীপিকা পাডুকোন হচ্ছে আমাদের পড়শি। সো গরিবের শাহরুখ খান অনিল এবং গরিবের দীপিকা পাডুকোন হচ্ছে পড়শি। সো অনিল পড়শি ট্রেনে যাচ্ছিল, এখন প্রতিমধ্যে যাওয়ার সময় হঠাৎ করে ট্রেনের একটা বগি বন্ধ হয়ে গেছে। তাহলে কি করবে অনিল আর পড়শি? কি করবে অনিল পড়শি দুইজনে মিলে হচ্ছে কি করবে বলো? দুইজনে মিলে হচ্ছে গল্প করবে, বুঝছো? দুইজনে মিলে কি গল্প করবে, নাহলে মারামারি করবে, যাই কিছু করে তো সময় কাটাতে হবে। সো তার মধ্যে হঠাৎ করে অনিল বলতেছে পড়শি, তাহলে কি তোরে না একটা কথা বলবো। তো কি কথা বল না। না আসলে কিভাবে যে বলবো, আরে না বল, সমস্যা নেই। সো অনিল পড়শিকে বলতেছে পড়শি তোরে না আমার খুব ভাল লাগে। ঠিক আছে, খুব ভালো লাগে বলতেছে, বুঝছো? সো অনিল পড়শিকে খুব ভালো লাগে।
তো পড়শি বলছে তো ভালো লাগতেই পারে, সমস্যা কি, বন্ধু হিসেবে ভালো লাগছে। তো অনিল বলছে না বন্ধু হিসেবে না, অন্য, তোকে আমার খুব ভালো লাগে, ভালোবাসি, তোকে ছাড়া আমি বাঁচতেই পারবো না, তোকে ছাড়া আমি চলতেই পারবো না। সো অনিল পড়শিকে কি বলছে, তোকে ছাড়া আমি চলতেই পারবো না, তোকে ছাড়া আমি কি হচ্ছে চলতেই পারবো না। সো অনিল যেহেতু পড়শিকে ছাড়া চলতেই পারে না, সো পড়শিটা হচ্ছে কি জানো, এই যে অ্যানিলিয়া পর্বের চলন অঙ্গ কি কি, পদই হচ্ছে পেশল প্যারাপোডিয়া, পদই হচ্ছে পেশল প্যারাপোডিয়া, মানে এই পড়শিকে ছাড়া যেহেতু চলতেই পারে না, তো পড়শি হচ্ছে কি অ্যানিলিয়া পর্বের চলন অঙ্গ। সো প দিয়ে পেশল প্যারাপোডিয়া, আর স দিয়ে হচ্ছে কি জানো, দন্তসা দিয়ে হচ্ছে কাইটিনময় সিটি, কাইটিনময় সিটি, কাইটিনময় সিটি, বুঝছো? ওকে, সো এইভাবে বদ্ধ মানে এদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, বুঝছো? সো পড়শি যদি তাকে মেনে না নেয় তাহলে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাবে, রক্ত সংবহনতন্ত্রটা তার বদ্ধ। ওইটা আবার এটা মনে করো না, রক্ত সংবহনতন্ত্র বদ্ধ আর উন্মুক্ত মানে কি জানো, রক্ত সংবহনতন্ত্র বদ্ধ। আচ্ছা মানুষের বলো তো, ট্রেন কি ধাক্কা দিবে? সবাই একটা করে কমেন্ট করলে সবারটাই পড়বে। সিকিউ ক্লাস হবে 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 হবে, প্যারা নাই। সো রক্ত সংবন্ধন বদ্ধ কাদের বলো, এই আমরা যে মানুষ, আমাদের কি রক্ত সংবন্ধন কিন্তু বদ্ধ, কেন? কারণ আমাদের একটা হার্ট আছে। ওই যে একটা গান আছে না বাংলা সিনেমায়, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, সেখানেতে আসছো বসে তুমি, তাই না? সো এই বুকের মধ্যখানে কিন্তু আমার হৃদয় থাকে না, বুঝছো? একদম একদম বাংলা সিনেমায় একদম ফাও কথা কইছে, একদম ভুল। হৃদপিণ্ডটা কোথায় থাকে? বুকের 2/3 ভাগ বাম পাশে থাকে, পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থিত, বুঝো নাই? সো আমাদের এই যে সিস্টেমেটিক্যালি শিরা এবং হচ্ছে ধমনির মাধ্যমে সারা দেহে রক্তটা যায়, এবং হচ্ছে সারা দেহে রক্ত যেয়ে আবার কি হয়, সারা দেহ থেকে কিন্তু রক্ত আবার কি হয় বলো, এই যে ভিডিও ঠিক হয়ে গেছে, সারা দেহ থেকে রক্ত কিন্তু আবার আমাদের হার্টে চলে আসে, বুঝছো? আবার কি হয়ে যায়, আবার আবার কিন্তু আমাদের হার্টে চলে আসে সারা দেহ থেকে, বুঝছো? সারা দেহ থেকে কি হয়, আবার হার্টে চলে আসে। এই জন্য আমার বলা রক্ত সংবহন বদ্ধ। এখন যদি রক্ত সংবহন যদি উন্মুক্ত হইতো তাইলে কি হইতো বলতো? রক্ত সংবহন উন্মুক্ত হইলে আমরা যদি মনে করি হা করতাম, গাল থেকে রক্ত পড়তো, কারণ রক্ত সংবহন উন্মুক্ত মানে যে কোনো গহ্বরের মধ্যে রক্তটা থাকে। আর রক্ত সংবহন বদ্ধ মানে কোথায় থাকবে ভাই? রক্ত সংবহন বদ্ধ মানে ওই যে সিস্টেমেটিক্যালি পরিবহন হবে, বুঝছো না? সিস্টেমেটিক পরিবহন হবে, হার্ট থেকে শিরা ধমনির মাধ্যমে, সমস্ত শিরার মাধ্যমে সারা দেহে যাবে, ধমনির মধ্যে আবার সরি কি বলতেছি, ধমনির মাধ্যমে সারা দেহে যাবে, আবার শিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যেই ব্লাড গুলো সেগুলো হার্টে ফেরত আসবে। এগুলো মানে পড়া মানে বায়োলজি মানে একদম সোজা পানি, সোজা কথা। আমি বলি বায়োলজি মানে মিন্স হচ্ছে পানি, একদম সহজ জিনিস। এরকম যে ছোটখাটো ট্রিক্স এইসব মনে করো যে আমাদের গরিবের শাহরুখ খান, দীপিকা পাডুকোন, গরিবের সবকিছু আছে, বুঝছো নি? ওই বড় লোকের নাই আর কি। আচ্ছা ট্রে দিয়ে হচ্ছে কি জানো, ট্রে দিয়ে হচ্ছে ট্রোকোফোর নামক লার্ভা থাকে, বুঝছো? ট্রে দিয়ে হচ্ছে কি থাকে, ট্রোকোফোর নামক লার্ভা থাকে। সো এদের লার্ভার নাম কি এটাও মনে রাখো, ট্রোকোফোর নামক লার্ভা। সো আমি তোমাকে জাস্ট দেখাচ্ছি প্রত্যেকটা পর্ব আমি কিভাবে মনে রাখি, এরকম জাস্ট সিম্পল ট্রিক্স দিয়ে মনে রাখি। অনিল পড়শি বদ্ধ ট্রেনে, পরিফ্রায় অনেক স্পঞ্জ, প্লাটি হেলমিনথিস জাস্ট প্লাটি হেলমিনথিস, এই নাম দিয়ে মনে রাখি, এটা কোনো ব্যাপারই না। আর দন্তানো দিয়ে নেফ্রিডিয়া, এই যে দেখো দন্তানো দিয়ে কি নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। সো সব এমনি মনে রাখি আমি। ওকে দেখ নেক্সট, তো সেইখানে পড়াশোনা তুমি রেখেছি কত যতনে, এই এই এটা এই হলো কি ভাই, গানটা ভালো লাগছে, ওকে তাই, ভেরি গুড। আরো গান হবে, হ্যাঁ সমস্যা নেই। এই একটু সামনে যায়, 12 নাম্বার। এই ঝিনুক কোন বর্বের প্রাণী রে? ঝিনুক, ঝিনুক, ওই ঝিনুক মালা, মালা ঝিনুক, দেখো এই ঝিনুক কোন বর্বের প্রাণী বলো তো একটু? ঝিনুক মালা, ঝিনুক, ওই যে একটা সময় আছে কিরণ মালা, কিরণ মালা, এটা মনে করো ঝিনুক মালা। সো ঝিনুক মালা কোন পর্বের প্রাণী বলো? এই ঝিনুক কোন পর্বের প্রাণী একটু বলো দেখি, হ্যাঁ সবাই একটু কমেন্ট করো দেখি। ওকে, ঝিনুক মালা কোন পর্বের প্রাণী? ঝিনুক মালা কোন পর্বের প্রাণী একটু সবাই কমেন্ট করো। আচ্ছা হঠাৎ করে একটু ফেসবুকে ঢুকছি, ঢুকেই দেখি পরিমণির ছবি সামনে চলে আসছে। তুমি তো অনেক মোটা হয়ে গেছে, তো মোটা হয়ে গেছে। এই ক্লাস নিচ্ছি তো আমি, কি না? হ্যাঁ এটা ঝিনুক মালা, বুঝছো? পরিমালা না, বা হচ্ছে এই কিরণ মালা না, ঝিনুক মালা। তো ঝিনুক মালা কোন পর্বের প্রাণী একটু বলে দেখি, এই একটু সবাই কমেন্ট করো দেখি। ঝিনুক মালা, এই ঝিনুক কোন পর্বের প্রাণী? ঝিনুক, ঝিনুক, ঝিনুক কোন পর্বের প্রাণী দেখি? 12 ডি, সুমায়া একটা, সুমনা, তাসলিমা, বন্যা, আচ্ছা বলতেছে কি কি ডি বলতেছো, ডি। ইয়েস, দেখো মলস্ক পর্বের প্রাণী কারা? যে দেখো শামুক, তারপরে হচ্ছে কি জানো, শামুক, তারপরে হচ্ছে ঝিনুক,
তারপর হচ্ছে কি জানো, অক্টোপাস, হ্যাঁ অক্টোপাস, শামুক, ঝিনুক, অক্টোপাস। তারপর কি জানো, তারপর হচ্ছে সেপিয়া, এই দুইটা নাম জীবনে মনে শোনোনি, সেপিয়া ললিগো, ঠিক আছে, ললিপপ ভাইবো না আবার, বুঝছো তো, ললিগো, হ্যাঁ ললিগো, সেপিয়া ললিগো, এইগুলো হচ্ছে কি, এইগুলো এইগুলো হচ্ছে কি বলো, এইগুলো হচ্ছে শামুক, ঝিনুক, অক্টোপাস, সেপিয়া ললিগো, এইগুলো হচ্ছে কি বলো, এইগুলো হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। সো অ্যান্সার কত, 12 এর ঘ। বায়োলজি মাথায় ঢুকে না, সুমায়া, সুমায়া বায়োলজি একটু মায়া করে পড়তে হয়, ভালোবেসে যত্নে। বায়োলজি হচ্ছে যেমন মানে ইংলিশে যেমন দেখো না যে অনেক ওয়ার্ড মিনিং থাকে, এই বায়োলজিটা লেখা ভাই ল্যাটিনে, এই জন্য তুমি যদি ওয়ার্ড মিনিং জানো একদম পানি, বুঝছো। বুঝছো, আমি হচ্ছে বায়োলজিতে কি করছিলাম জানো, আমি হচ্ছে বায়োলজিতে কি করছিলাম শোনো, বায়োলজিতে মনে করো যে এইচএসসি তে এই যেটা তোমাদের উদ্ভিদ বিজ্ঞান খুব কঠিন লাগে, এই 100-এ পাইছিলাম 99, বুঝছো, 100-এ কত পাইছিলাম 99, আর সেকেন্ড পেপারে একটু কম পাইছিলাম 98, 100-এ 98 পাইছিলাম। আমার কিন্তু আবার কলম টলম ভেঙে যায়নি, বুঝছো, আমি ওই পাইছিলাম অটুকু পড়ে পরীক্ষা দিয়ে ওই পাইছিলাম, যা পাইছিলাম তাই, ওখানে আমার কিছু করার ছিল না, বুঝছো, আমার এবার কলম টলম ভেঙে যায় নাই, কলম ভেঙে যাওয়ার জন্য আমি যে একটা মার্ক পাই নাই, 2টা মার্ক পাই নাই, এরকম কাহিনী হয় নাই, বুঝছো ভাই, এটা অরিজিনালি যেটা হয়েছে সেটাই, বুঝছো। কান্না করিস না, বাংলা ইংলিশ আইসিটি ক্লাসে আসিস। ওকে, সো এইগুলো, এই বায়োলজি মানে পানি, কোনো ব্যাপার না, ঠিক আছে, এই কোনো ব্যাপার না। চলো সামনে চলি। নালিকা পথ কোন পর্বের প্রাণীর চলনাঙ্গ, একটু বলো, নালিকা পথ কোন পর্বের প্রাণীর চলনাঙ্গ। দেখো নালিকা পথ বলো, নালিকা পথ অ্যানিলিডা কি হবে বলো, অ্যানিলিডার চলনাঙ্গ কি পড়ে ফেলছো না একটু আগে, ওই যে পড়শি ছিল, আমি কেন পড়েছি বুঝছো, ওই যে অনিল পড়শি, বদ্ধ ট্রেনে পড়শি, ওই যে পড়শিকে ছাড়া যেহেতু চলতেই পারে না, তার মানে ও চলনাঙ্গ ছিল পড়শি। একটা হচ্ছে প দিয়ে পেশল প্যারাপোডিয়া, আর পড়শি সি দিয়ে হচ্ছে কি কাইটিনময় সিটি, বুঝছো। সো এটা কিন্তু অ্যানিলিডা কখনো হবে না অ্যান্সার, হ্যাঁ কাইটিনময় সিটি আর পেশাল প্যারাপোডিয়া, ওই যেটা জিনিস। সো একটা ওইখান থেকে বাদ দিতেই পারছো। আচ্ছা নেমাটোডা কি হবে অ্যান্সার বলো, কালি ছিল না নাকি, কালি কালি ছিল ভাই, পারি নাই। আচ্ছা নেমাটোডা কি হবে বলো, না নালিকা পথ কোন পর্বের প্রাণ চলাচল করে দেখি, একটু কমেন্ট করো দেখি। নেমাটোডা আমি আগে ক্রস দিয়ে রাখতেছি নাকি, সবগুলো ক্রস দিলে তো মারা খাবো আমি। বলো, আলিফ তাসনিম উপমা বলতেছে নেমাটোডা। আচ্ছা সে কি ঠিক অ্যান্সার দিয়েছে, নালিকা পথ কোন পর্বের প্রাণীর চলনাঙ্গ, সে কি ঠিক অ্যান্সার দিয়েছে বলা হয়। আলিফ তাসনিম উপমা কিন্তু ভুল দিছে মনে হয়। এই যে অভিমানী মেয়ে, আরে রে বাবা, মেয়েটা অনেক বেশি অভিমানী, এটা বুঝছো। আচ্ছা অভিমানী মেয়ে কি বলছে, ডি, অভিমান করে যারা তারা মনে আবার ভুল দেয় না নাকি, সঠিক দেয় নাকি। আচ্ছা যাই হোক, সেটা হলে হতে পারে, সঠিক হলেও হতে পারে। দেখে দ্রুত কমেন্ট করো, নালিকাপথ কোন পর্বের প্রাণীর চলনাঙ্গ, একটু আবার বলো, সবাই বলো দেখি, হ্যাঁ নালিকাপথ কোন পর্বের প্রাণীর চলনাঙ্গ, সবাই একটু কমেন্ট করি ভাই, যে নালিকাপথ কোন পর্বের প্রাণীর চলনাঙ্গ। পারো না পারো পরের ব্যাপারে, একটু কমেন্ট তো করবো ভাই, কমেন্ট করতে কি আসে যায়। সো বলো নালিকাপথ কোন পর্বের প্রাণীর চলনাঙ্গ, নালিকা পথ কোন পর্বের প্রাণী চলনাঙ্গ। এই যে থেমে গেছে পোলাপান, থেমে গেছে। নালিকা পথ কোন পর্বে, ডি হবে। ইয়েস, হৃদয়, হৃদয় কিন্তু একদম হৃদয় থেকে, একদম গভীর থেকে প্রশ্ন দিচ্ছে, বুঝছো, একদম গভীর থেকে টেনে এনে দিচ্ছে একেবারে হৃদয়কে, বলতেছে হৃদয় একদম হৃদয়ের কাছে চলে যাচ্ছে, বুঝছো, ওর হার্টের কাছে চলে যাচ্ছে, বলছে এই এখানে অনেকে আছে, বুঝছো, এখানে যদি 11 ডানমাটা হবে, হ্যাঁ। সো হৃদয় বলতেছে যে এখানে কিন্তু অনেকে আছে, এখন যদি এখানে আমার ভুল হয় কিন্তু আমার কিন্তু সব শেষ, হৃদয় তুই সঠিক অ্যান্সার দিস, এভাবে হৃদয়কে সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছে, বুঝছো, বুঝছো। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো, সমস্যা নাই। ওকে চলো সামনে যাই। ভিডিও কি ইয়ে হয়ে গেছে, বেঁধে আছে কেন এমনি। ওকে, তারপরে হচ্ছে কি, এখন হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি পরের প্রশ্নে চলে যায়। এটা তো বুঝে গেলাম যে কোন পর্বটি সিলোমবিহীন, এই অ্যাসিলোমেট কারা, অ্যাসিলোমেট কারা বলো, কোন পর্বটি সিলোমবিহীন, বলো কোন পর্বটি
সিলমবিহীন? কোন পর্বটি সিলমবিহীন? সবাই একটু কমেন্ট করো তো, কোন পর্বটি সিলমবিহীন? কোন পর্বটি সিলমবিহীন? সবাই কমেন্ট করি যে কোন পর্বটি সিলমবিহীন। সিলমবিহীন মানে কি? অ্যাসিলোমেট কারা, অ্যাসিলোমেট কারা? আমি এটা কিন্তু বলে দিছিলাম তোমাকে, তাই না, যে একটা সূত্র লিখেছিলাম, সূত্র লিখে বলছিলাম কারা অ্যাসিলোমেট। আমি সুডোসিলোমেট কারা সেটাও বলে দেই। সুডোসিলোমেট কারা, সুডোসিলোমেট কারা আমরা এটা এইভাবে মনে রাখতে পারি, খেয়াল করো। সুডোসিলোমেট কারা এটা আমরা এইভাবে মনে রাখতে পারি, কি দিয়ে? এন আর কে দিয়ে। এন আর কে, এন দিয়ে হচ্ছে নেমাটোডা, এন দিয়ে হচ্ছে কি বলো ভাই? নেমাটোডা। আর দিয়ে হচ্ছে কি? রোটিফেরা, রোটিফেরা। এন দিয়ে নেমাটোডা, আর দিয়ে রোটিফেরা, আর কে দিয়ে হচ্ছে কাইনোরাহেনসিয়া, কাইনোরাহেনসিয়া। ঠিক আছে, নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাহেনসিয়া। আর ইউসিলোমেট কারা? ইউসিলোমেট কারা? ইউসিলোমেট মনে রাখবো, অনেকে যে মেসে থাকে না, অনেকে যে মেসে থাকে না, ওই মেস দিয়ে। তার মানে হচ্ছে এম ডাবল এ, এম ই এস এস না কিন্তু, আবার এম ডাবল এ ই সি এইচ, এইগুলো হচ্ছে ইউসিলোমেট। ইউসিলোমেট মানে ভালো বা প্রকৃত সিলোম। সো ইউসিলোমেট কি দিয়ে মনে রাখবো বলো? এম ডাবল এ ইসিএইচ, মানে মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা, হেমিকর্ডাটা। ঠিক আছে, তাহলে অ্যাসিলোমেট কারা বলছিলাম? পি স্কয়ার সি স্কয়ার যারা। সো এখন তোমরা, আমি তো সব বলে দিছি, এখন তোমরা এখন বলো যে কোনটা হবে অ্যান্সার। হ্যাঁ, এখানে আর আমার কিছু বলার নাই, কারণ অ্যান্সার তোমাদেরই পারা উচিত। এখন ইসরাত জাহান জেমি একেবারে ফাটাই ফাটাই দিছে। ঠিক আছে, ওকে, এ বলতেছে অ্যান্সার এ। ওকে, তো আমাকে কি দেখা যাচ্ছে এটা একটু বইলো তো। হ্যাঁ, অভিমানে এ, তাহলে হচ্ছে পি স্কয়ার সি স্কয়ার, নিডারিয়া। ঠিক আছে, ক্যামেরা মাঝে মাঝে আমারটা আবার রেইনবো হয়ে যায়, বুঝছো, কালার হয়ে যায়, বিভিন্ন কালার হয়ে যায়, ওর মাথায় ঠিক থাকে না আবার মাঝে মাঝে। আচ্ছা, তো না দেখা গেলে আমাকে একটু কমেন্ট কইরো আবার, বুঝছো, নাহলে কিন্তু আমি ভুলে যাব, তোমাদেরকেও ভুলে যাব। আচ্ছা, কোন পর্বটি সিলমবিহীন? বুঝে গেছি। ওকে, নেক্সট, এখন মনে হয় গেছে। আচ্ছা, কোন পর্বটি সিলম? তানজিনা ইসলাম সুমি। তানজিনা ইসলাম সুমি, তোমার কি এখন ঘুম ভাঙছে? তো সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো মেন্টল নামক পাতলা আবরণ থাকে কোথায়? মেন্টল নামক পাতলা আবরণ, মেন্টল না, যে মেন্টল নামক পাতলা আবরণ থাকে কোথায়, এটা সবার পারা উচিত। মেন্টল নামক পাতলা আবরণ থাকে কোথায়? সবাই একটু কমেন্ট করি তো, মেন্টল নামক পাতলা আবরণ থাকে কোথায়? সবাই একটু কমেন্ট করবো ভাইয়ারা, যে মেন্টল নামক পাতলা আবরণ থাকে কোথায়? মেন্টল নামক পাতলা আবরণ থাকে কোথায়? একটু কমেন্ট করি দেখি, মেন্টল নামক পাতলা আবরণ থাকে কোথায়? মেন্টল নামক পাতলা আবরণ থাকে কোন পর্বের প্রাণীতে? পরিফেরা, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা। বলো কোনটা হবে, বলো। মেন্টল নামক পাতলা আবরণ থাকে কোথায়? মেন্টল নামক পাতলা আবরণ থাকে কোথায়? মেন্টল নামক পাতলা আবরণ থাকে কোথায়? 15তে সি, 15 সি। এই যে মেন্টাল, এই যে মলাস্কা পর্বের সকল বৈশিষ্ট্যগুলো এইভাবে মনে রাখি আমরা। দেখো, খেয়াল করো, মলাস্কা পর্বের সকল বৈশিষ্ট্য আমি মনে রাখি এইভাবে, মনোহর দ্বীপ, মনোহর, মনোহর দ্বীপ দিয়ে মনে রাখি, বুঝছো, মনোহর দ্বীপ। মত হচ্ছে মেন্টল, বুঝছো, মেন্টল। হ্যাঁ, মেন্টল, দন্তান্ন, মেন্টাল না কিন্তু, আবার নরম। হ্যাঁ, তারপর হুক, ঠিক আছে, সরি, হিমোসিল, হিমোসিল ও হিমোসায়ানিন, বুঝছো, হিমোসিল ওই হিমোসায়ানিন। তারপর হচ্ছে র্যাডুলা বা রেতিজিহ্বা, র্যাডুলা বা রেতিজিহ্বা, বুঝছো। আর দ্বীপ দি হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম, বুঝছো। সো এদের হচ্ছে কি মেন্টল নামক পাতলা আবরণ থাকে, বুঝছো। মেন্টাল, কমেন্ট বক্স আয়তা মানে কি? হৃদয় লিখো নাম মুছে যাবে, ব্যানারে লিখো নাম ক্ষয়ে যাবে। আস, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মনে পড়ে যায় কার কথা, আমাদের কার কথা জানি, ওবায়দুল কাদের, তাই না? আচ্ছা দেখো, সো মেন্টল নামক পাতলা আবরণ কোথায় থাকে? মেন্টল নামক পাতলা আবরণ থাকে মলাস্কা পর্বের প্রাণীতে। এই মেন্টল কিন্তু হচ্ছে তোমার এদের শ্বসন অঙ্গ হিসেবেও কাজ করে, বুঝছো। এজন্য এদের শ্বসনটা
অর্ধমুক্ত সংবহন হয়, সরি সংবহন, অর্ধমুক্ত সংবহন তন্ত্র, ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে। এদের আরো কিছু বৈশিষ্ট্য বলা যায়, যেমন শামুক বা ঝিনুক দেখছো, এদের কিন্তু হচ্ছে মস্তিষ্ক থাকে, মাথা সুস্পষ্ট, মাথাটা হয়তো ভেতরের দিকে থাকে কিন্তু টুস করে বের করে দেখো চলা শুরু করে, আবার নিচের দিকে ছোট্ট ছোট মাংসল পদ থাকে, পা দিয়ে কুটু 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 করে হাঁটা শুরু করে। তো মাংসল পদ থাকে, মোদি আরো মনে রাখা যায়, মাংসল পদ থাকে, মাথা সুস্পষ্ট, ঠিক আছে। ওকে, সো অনেক বৈশিষ্ট্য থাকে। ওকে ওকে ঠিক আছে। ওকে, তাহলে বুঝছি মনোহর যে মেন্টল, নরম, হিমোসিল, র্যাডুলা, দ্বীপ মানে দ্বিপার্শ্বীয় প্রতিসম, এগুলো বুঝছি যে মলাস্কা। ওকে ডান, 15 শেষ। 16 নাম্বার, কোন পর্বের প্রাণীরা সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত? সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত কারা? জেমি আমি তোমাকে দেখতে পেয়েছি, মলাস্কায় ভরে গিয়েছে, ওবায়দুল কাকু, ইয়েস। আচ্ছা এটা বলো যে কোন পর্বের প্রাণীরা সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত? সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত কারা বলো? সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত কারা? কোন পর্বের প্রাণীরা সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত? সবাই একটু কমেন্ট করব যে সমুদ্রের রেইন ফরেস্ট নিয়ে পরিচিত কারা? সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত কারা? কোন পর্বের প্রাণীরা সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত? সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত কারা বলো? কত হবে? নিডারিয়া, নেমাটোডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা। দেখো আর্থ্রোপোডা কি? আর্থ্রোপোডা হচ্ছে সন্ধিপদী প্রাণী, প্রত্যেকের নামটা আমি লিখি, সন্ধিপদী প্রাণী বলি। আর্থ্রোপোডাকে বলি কি? সন্ধিপদী প্রাণী। একানোডার্মাটা কি বলি? একাইনোস মানে হচ্ছে কাঁটা, আর ডার্মা মানে হচ্ছে ত্বক, অর্থাৎ কাঁটাযুক্ত ত্বকজাত, তার মানে এদেরকে আমরা বলি কণ্টক ত্বক প্রাণী। কি বলি? কণ্টক ত্বক, কণ্টক ত্বক প্রাণী বা কাঁটাযুক্ত ত্বক যাদের, কণ্টক ত্বক প্রাণী। ওকে, নেমাটোডার অপর নাম কি? নেমাটোডার অপর নাম হচ্ছে নেমাথেলমিনথেস, নেমাথেলমিনথেস বা সুতাকৃমি, সুতাকৃমি, সুতাকৃমি বা গোলকৃমি বা নেমাথেলমিন, সুমাত্রাকৃমি বা গোলকৃমি, গোলকৃমি। তাহলে বাদ বাকি আসেই একটা নিডারিয়া। সো এই নিডারিয়া পর্বের অপর নাম হচ্ছে রেইন ফরেস্ট, বা এটা আরেকটা নাম হচ্ছে কি? রত্ন ভান্ডার, রত্ন ভান্ডার। রেইন ফরেস্ট বা কি? রত্ন ভান্ডার। সো রেইন ফরেস্ট বা রত্ন ভান্ডার কার অপর নাম? নিডারিয়া পর্বের অপর নাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অভিমানী মেয়ে, সিনহা খানম, উম্মেশ শাহী, তাসলিমা, জেমি। ওকে, এ নাম্বার, ইয়েস। ওকে ডান। নিচের কোনটি প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী বলো তো? কোনটা প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীর উদাহরণ? স্কাইফা, ফ্যাসিকোলা, অ্যাসকারিস, মেটাফায়ার, কোনটা হবে বলো? যে কোনটা হচ্ছে, কত নাম্বার প্রশ্নে চলে আসলাম আমরা? 17 নাম্বার প্রশ্ন, ঠিক আছে। 17 নাম্বার প্রশ্নের অ্যান্সার দিবে এখন। 16 নাম্বার শেষ, 17 নাম্বার প্রশ্নের অ্যান্সার দাও, 17 নাম্বার প্রশ্নের অ্যান্সার দাও, ঠিক আছে। 17 নাম্বার প্রশ্নের অ্যান্সার। যারা ক্লাস দেখতেছে এবং ক্লাসে একটা রিয়াক্ট দাও না, এটা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। ক্লাসে সবাই একটা রিয়াক্ট কিন্তু দিতেই হয়, ঠিক আছে। দিয়ে দিও একটা করে, পুট করে একটা চাপ দিয়ে, ভালোবাসা অথবা কেয়ার রিয়াক্ট, যেটা ভালো লাগে, হ্যাঁ, মিশু স্যারকে সেটা একটু দিয়ে দিও, হ্যাঁ। ওকে, তাহলে দেখতে ভালো লাগবে, মনে হবে যে হ্যাঁ এই তো আমার স্টুডেন্টরা আমাকে কত ভালোবাসে, ঠিক আছে। ওকে, আচ্ছা। ওকে, তো বলো দ্রুত দ্রুত হচ্ছে একটু অ্যান্সার করো। দেখো যে কোথায় জানি ছিলাম, হ্যাঁ কোথায় জানি ছিলাম, কোথায় ছিলাম, হ্যাঁ। ওকে, সো ওইটা শেষ, নিডারিয়া শেষ। এখন আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা বলো? কোনটা হচ্ছে আমরা এই যে 17 নাম্বার, নিচের কোনটি প্লাটিহেলমিনথেস পর্বের উদাহরণ? সোহানুর রহমান, শর্মিলা হোসেন, প্রমি। এই দেখছো সোহানুর রহমান ছেলেটা ভালো, ও শেয়ার করছে, হ্যাঁ খুবই ভালো। এই যে জেমি এতবার ইয়ে করলা, হচ্ছে কি যে মেসেজ করলা কিন্তু একটা শেয়ার করলা না। উম্মে শাহিদ তাসলিমা, 17 বি বলতেছো। আচ্ছা, সবাই সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো তো। এটা যে এ কিন্তু না, যারা এ দিয়েছো এর একদম অ্যাবসলিউটলি ভুল অ্যান্সার দিয়েছো, ঠিক আছে। সো একটু ঠিক করার চেষ্টা করো, ঠিক আছে, ঠিক করার চেষ্টা করো। কোনটা হবে বলো? প্লাটিহেলমিনথেস মানে কি? চ্যাপ্টা কৃমি, তাই না? প্লাটিহেলমিনথেস মানে কি? প্লাটিস মানে কি? প্লাটিস একটা ওয়ার্ড হচ্ছে প্লাটিস, আর একটা ওয়ার্ড হচ্ছে কি? হেলমিন্থ। সো মনে রাখবো প্লাটিস, প্লেটিস, প্লেট। প্লেট কেমন হয় ভাই? প্লেট হয় কেমন বলো? প্লেট হয় চ্যাপ্টা। আর হেলমিন্থ কথাটা আসছে কোথা থেকে জানো? ওর্ম থেকে, WORMTH। ওর্ম মানে হচ্ছে কি?
ক্রিমি। সো প্লাটিহেলমিনথেস শব্দের অর্থ হচ্ছে চ্যাপ্টা ক্রিমি। সো এই যে স্কাইফা জেলোটিনিজম এটা কিন্তু না, ঠিক আছে। আচ্ছা, অ্যাসক্যারিস ক্রিমিড হচ্ছে গোল হয়, মেটাফায়ার না। ফ্যাসিকোলা হেপাটিকা, ফ্যাসিকোলা হেপাটিকা যদি থাকে সেটা হচ্ছে ফ্যাসিকোলা হেপাটিকাস, ঠিক আছে। তাহলে নিচের কোনটি প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী? ফ্যাসিকোলা হেপাটিকা, ঠিক আছে। সিনহা খানম স্নেহা বলছে হচ্ছে ফ্যাসিকোলা হেপাটিকা। ইয়েস, ওকে, ডান। ওকে, তারপর দেখো সম্পূর্ণ 17 নম্বরে তাহলে কি হবে বলো, সবাই অ্যানসার দাও। 17 নম্বরে কত হবে তাহলে বলো? 17 নম্বরে কিন্তু খ ফ্যাসিকোলা, ঠিক আছে। সুমায়া ইসলাম ফ্যাসিকোলা, ওকে ওকে। দেখো 18 নম্বর, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায় বলো? সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? সবাই একটু কমেন্ট করব যে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন পর্বের প্রাণীতে দেখা যায়? দেখো বলো, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন পর্বের প্রাণীতে দেখা যায়? একটু সবাই কমেন্ট করো যে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়। যে এটা কিন্তু সবার পারা উচিত। কত নাম্বার? 18 নাম্বার। সবাই একটু কমেন্ট করি, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন পর্বের প্রাণীতে দেখা যায়? টিকটিকি তো না, কচ্ছপের মধ্যেও না, সাপ না, অ্যান্সার হবে কোনটা? কুমির, ঠিক আছে। সো 18 নম্বরে কোনটা হবে বলো? কুমির। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন পর্বের প্রাণীতে দেখা যায়? এটা হবে কি বলো? কুমির। ওকে, সবাই অ্যান্সার দিয়েছো? হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গিয়েছে তো এখন ক্লাসে আর অনেকেই থাকবে না, কারণ তাদের হচ্ছে চাপ দিয়েছে, ঠিক আছে। সো যাদের চাপ দেই নাই তারা থাকিও, ঠিক আছে, শেষ পর্যন্ত এটা থেকে উপকৃত হবা। হ্যাঁ, ওকে, সো ডান। ওকে, তারপরে কত? তাহলে 18 নাম্বার শেষ। এটা 18 নম্বরের খ। সবাই অ্যান্সার লিখো। তারপরে নেক্সট দেখি, কলা সংগঠন মাত্রার পর্ব কোনটা? কলা সংগঠন মাত্রার পর্ব কোনটা? চলো দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে বলি যে সেটা হচ্ছে কি, দেখো আমরা জানি কোষ, অনেকগুলো কোষ মিলে কি হয়? অনেকগুলো কোষ মিলে হয় টিস্যু, ঠিক আছে, টিস্যু। তারপর অনেকগুলো টিস্যু মিলে কি হয়? অঙ্গ, অঙ্গ। তারপর অনেকগুলো অঙ্গ মিলে কি হয়? তন্ত্র। তারপর তো জীবদেহ। সো প্রথম হচ্ছে পরিফেরা, প্রথম হচ্ছে কি? পরিফেরা পর্ব, তাই না? পরিফেরা। তারপর হচ্ছে কি? নিডারিয়া পর্ব, তাই না? আমরা জানি নিডারিয়া। তারপরে হচ্ছে কি? পরিফেরা, নিডারিয়া। তারপর হচ্ছে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। তারপর হচ্ছে কি? নেমাটোডা, ঠিক আছে, নেমাটোডা, ঠিক আছে, নেমাটোডা। ক্যামেরা গেছে, ঠিক করে দেই। তারপর হচ্ছে কি? নেমাটোডা। সো নেমাটোডার পরে হচ্ছে কি? নেমাটোডার পরে হচ্ছে মলাস্কা, তারপর অ্যানেলিডা, আর্থ্রোপোডা, এইভাবে সিরিয়ালি। সো মলাস্কা থেকে মনে করো যে আর্থ্রোপোডা, মলাস্কা থেকে আর্থ্রোপোডা, কারণ সবগুলো বাকিগুলো একই হয় তো, এই মলাস্কা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত লিখে দিলাম যে নেমাটোডা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা থেকে হচ্ছে দিলাম হচ্ছে কি? একাইনোডার্মাটা পর্যন্ত লিখে ফেললাম, একাইনোডার্মাটা পর্যন্ত লিখে ফেললাম। এখন এখানে আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো প্রথমে কি থাকে? দেখো আমরা জানি একটা কোষ, একটা কোষ, অনেকগুলো কোষ মিলে কি হয়? অনেকগুলো কোষ মিলে কি হয় ভাই? অনেকগুলো কোষ মিলে হয় টিস্যু, তাই তো। তাহলে প্রথমটা হচ্ছে পরিফেরা, কেমন হবে? পরিফেরা হচ্ছে কোষীয় মাত্রার, কেমন হবে? কোষীয় মাত্রার, এটা হচ্ছে কোষীয় মাত্রার, কোষীয় মাত্রার। তারপরে এই যে টিস্যু, টিস্যুর আগে কি আছে? কোষ। কান ধরে কোষকে সামনে নিয়ে আসবো, তাহলে এটা হবে কি বলো? নিডারিয়া, কোষ টিস্যু মাত্রা। তারপরে অঙ্গ, আমরা জানি সিস্টেমেটিক, এটা দিয়ে মনে রাখতে পারি অঙ্গ, অঙ্গের আগে কি? টিস্যু, তাহলে এটা হবে কি মাত্রার? টিস্যু অঙ্গ মাত্রা, টিস্যুকে কান ধরে টেনে আসলাম। তন্ত্রের আগে কি আছে? অঙ্গ, তাহলে এটা হবে কি? অঙ্গতন্ত্র। সো আমি যেটা বুঝাতে চাচ্ছি, পরিফেরা হচ্ছে কি? কোষীয় মাত্রার প্রাণী, নিডারিয়া কোষ টিস্যু মাত্রার, প্লাটিহেলমিন টিস্যু অঙ্গর। আর এই নেমাটোডাতে শুরু করে সবগুলো, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, সব হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তার মানে শুধু উপরে এই যে কোষ দিয়ে গঠিত, আমরা জানি প্রথম কোষ, তারপর টিস্যু, তারপর অঙ্গ, এই সিস্টেমটা তো জানি কিভাবে জীবদেহ হয়েছে। সো প্রথমে কোষ, তার মানে পরিফেরা, কোষীয়। তারপরে হচ্ছে কি? এই যে কোষ টিস্যু হবে, টিস্যুর আগে কি ছিল? কোষ টিস্যু, তার মানে নিডারিয়া। তারপর টিস্যুর আগে কি? এই যে সরি, অঙ্গের আগে কি? টিস্যু, তার মানে টিস্যু অঙ্গ হচ্ছে প্লাটিহেলমিনথেস, অঙ্গতন্ত্র। এখন টিস্যু মানেই হচ্ছে কি বলো ভাই? টিস্যু মানেই হচ্ছে কি? কলা। টিস্যুর বাংলা হচ্ছে কি? কলা। টিস্যুর বাংলা হচ্ছে কি বলো ভাই? কলা। তার মানে কলা সংগঠন মাত্রার পর্ব কোনটা বলো? কলা সংগঠন মাত্রা পর্ব হচ্ছে নিডারিয়া, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার হবে কি? নিডারিয়া। অ্যান্সার হবে কি? নিডারিয়া। যারা নিডারিয়া দিয়েছো তাহলে সঠিক অ্যান্সার দিয়েছো। নেক্সট, তাহলে কত নাম্বার? 19 নাম্বারে কি হবে বলো তো ভাই?
19 নম্বরে হবে কিন্তু নিডারিয়া। একদম সুন্দর করে বুঝাই দিলাম। বলো এরপরে কি আর ভুল হবে? বলো এরপরে কি আর ভুল হবে তোমাদের? ওকে, নেক্সট প্রশ্নে চলে গেলাম। নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়? মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়, আমি এরকম বলছিলাম যে মনোহর দ্বীপ দিয়ে মনে রাখতে, মনোহর দ্বীপ দিয়ে বলছিলাম যে মলাস্কা পর্বের বৈশিষ্ট্য মনে রাখতে। সেখানে ওয়ার্ড গুলো চিন্তা করো। ম দিয়ে কি কিছু আছে এখানে? এই ভাই ম দিয়ে দেখো তো, ম দিয়ে কিছু নাই। দন্তান্ন দিয়ে কিছু আছে? একটা আছে, নেফ্রিডিয়া। সো নেফ্রিডিয়া তো অ্যানলিডা পর্বের বৈশিষ্ট্য ভাই, অ্যানিলিডিয়া নামক রেচন অঙ্গ থাকে, তাহলে এটার সাথে এটা যাচ্ছে না। হ দিয়ে কিছু আছে? দেখো হ দিয়েও কিছু নাই। র দিয়ে কিছু আছে? আছে। এখন তোমরা চিন্তা করে বলো যে এখানে অ্যান্সারটা কি হবে। আমি বলে দিলে তো হয়ে গেল। ঠিক আছে, সবাই অ্যান্সারটা একটু বলো দেখি যে নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়। এখন বলো। আমি যদিও হিন্টস একদম পুরোপুরি মোটামুটি দিয়েই দিছি অলরেডি, ঠিক আছে। সো তোমাদের সবার পারা উচিত এখন অ্যান্সারটা বলে দাও। কত নাম্বার? 20 নাম্বারের অ্যান্সার বলে দাও যে নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়। বলো নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়। সবাই বলো যে নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়। সো মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটা? এই যে র পেয়ে গেছি, তার মানে হচ্ছে র্যাডুলা। ঠিক আছে, র্যাডুলা। তাহলে অ্যান্সার কোনটা বলো? ওই যে দেখাই দিলাম কিন্তু, এই যে র পাইছো, র্যাডুলা বা রেতিজিহ্বা থাকে। তাহলে 20 নম্বরের অ্যান্সার হচ্ছে কি? র্যাডুলা বা রেতিজিহ্বা। 20 নম্বরের অ্যান্সার হচ্ছে কি? র্যাডুলা বা রেতিজিহ্বা। ডান। 21 নম্বরে চলে যায়। কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণীর উদাহরণ? জেলিফিশ এবং কোরাল সামুদ্রিক, সমুদ্রে পাওয়া যায়। তাহলে বলো, একটু দেখে বলো। ঠিক আছে, তাহলে 20 নম্বরের এ উম্মে শাহিদ, আসলিমা, সিহাদ ও জেমিয়া সাইমাল চলে গেছে। আচ্ছা ওকে। সো বন্যা আক্তারও আছে, ভালো। তাসিনা রহমান তালুকদারও আছে, ভেরি গুড। আচ্ছা, তারপরে 21 নাম্বারটা বলো তো, কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী? কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী? তোমরা কোরালটা হয়তো না বুঝতেও পারো, বাট কিন্তু তোমাদের অনেকের হচ্ছে জেলিফিশ কোনটা এটা কিন্তু সবার পারা উচিত, বুঝছো? সো জেলিফিশ কোনটা? সিনাহানুস, এই যে স্নেহাও কিন্তু একদম ফার্স্ট থেকে ক্লাস করতেছে, খুব ভালো। ঠিক আছে, ওকে। তাহলে এটা বলো যে 21 নাম্বার বলো, কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী? কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী এটা একটু বলো। কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী? কোরাল এবং জেলিফিশ কোন পর্বের প্রাণী? মুনতাহ ক্লাস করতেছে ফার্স্ট থেকে। হ্যাঁ, সো হ্যাঁ, এটা অবশ্যই কি নিডারিয়া পর্বের প্রাণী। সবাই জানো নিডারিয়া পর্বের প্রাণী। পরিফেরা তো না, একানোডার্ম মলাস্কাও না। সো নিডারিয়া পর্বের প্রাণী। সো 21 নম্বরের অ্যান্সার কি হবে বলো? নিডারিয়া। 21 নম্বরের অ্যান্সার কি হবে? নিডারিয়া। 21 নম্বরের অ্যান্সার কি হবে ভাই? নিডারিয়া। ঠিক আছে, ওকে, ডান। সো নেক্সট আমরা চলে যাব নেক্সট পরের প্রশ্ন, যে একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটি? একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটি দেখি, বলতে পারো কিনা? দেখলেই বোঝা উচিত। চারটা পড়ো, পড়লেই তুমি অ্যান্সার বুঝতে পারবা, কারণ একাইনোডার্মাটা সম্পর্কে একটু আগে যা বললাম সেটা থেকে এখানে একটা জিনিস আছে, হিন্টস আছে। ঠিক আছে, তাহলে এটা সবাই পারা উচিত। ঠিক আছে, সবার পারা উচিত যে হচ্ছে যে একানোডার্মাটা পর্বের এখানে কোনটা মিল কোনটা আছে, এটা সবার পারা উচিত। কারণ আমি একটু আগে পড়েছিলাম একাইনোস মানে কি আর ডার্মা মানে কি। 21 নম্বরের এ, ইয়েস 21 নম্বরের এ। তোমরা আজকে 1000 কমেন্ট করে ফেলবে দেখছি, ভালো, বেশি বেশি লিখো, 1000 হয়ে যাবে। ওকে, তাহলে কি একানোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটি বলো? একানোডার্মাটার পর্বের বৈশিষ্ট্য কোনটি? যে দেহ অপ্রতিসম, কিউটিকল দ্বারা আবৃত, খোলক দ্বারা আবৃত, বহিঃকঙ্কাল কণ্টকময়, কোনটা হবে বলো? সবাই বলো। তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে। মুনতাহা বলছে ডি 22। ইয়েস, 22 এর এ যারা বলতেছে এই দেহ অপ্রতিসম, এটা না, ঠিক আছে, এদের না। এই যে এটা হবে বহিঃকঙ্কাল কণ্টকময় হবে। ঠিক আছে, তাহলে কত হবে? ডি নাম্বার, বুঝছো? তাহলে বহিঃকঙ্কাল কেমন? বহিঃকঙ্কাল হচ্ছে কণ্টকময়, এটা হবে অ্যান্সার। দেখো একাইনোস মানে হচ্ছে কাটা, ডার্মা মানে ত্বক, তার মানে একাইনোডার্মাটা মানে হচ্ছে কাটাযুক্ত ত্বক, মানে বাইরে যারা কণ্টকময় হয় তাদেরকে আমরা বলছি একাইনোডার্মাটা, তাই না? সেটা তো হয়ে গেল। ওকে, সিনাহারুম। ওকে, তাহলে 22 এর কত হবে বলো? 22 এর ডি, নীরবতার মায়া। এই মেয়েটাও একদম ফার্স্ট টু লাস্ট ক্লাস দেখতেছে। তানজিনা ইসলাম সুমি দেখতেছে কিনা জানি না, মনে হয় দেখতেছে। আচ্ছা, বন্যাও দেখতেছে।
স্নেহাও দেখতেছে, হ্যাঁ। নিচের কোন পর্বের প্রাণীদের সুডোসিলোমেট বলা হয়? খুব সুন্দর করে আমি একটু আগে দেখেছিলাম যে কারা অ্যাসিলোমেট, কারা সুডোসিলোমেট এবং কারা ইউসিলোমেট, সব কিন্তু লিখে দিয়েছিলাম একটু আগে। এখন বলো নিচের কোন পর্বের প্রাণীরা সুডোসিলোমেট, দেখো আর অ্যান্সার দাও। ঠিক আছে, ঠিক আছে, একদম সহজ। ঠিক আছে, কোনটা কিন্তু আমি একটু আগে পড়াইছিলাম তোমাদেরকে, বুঝছো? এই যে 23 নাম্বার কিন্তু সবাইকে পারতে হবে। জেমি, আরিফুজ্জামান আরিফ, তারপর হচ্ছে তাসলিমা, শর্মিলা, উম্মে শাহি তাসলিমা, বন্যা, ঠিক আছে, হৃদয় মনে হয় চলে গেছে। ঠিক আছে, তোমরা যারা আসো, স্নেহা, সো সবাই হচ্ছে এইটা কিন্তু পারতেই হবে। 23 নাম্বারটার অ্যান্সার বলো, 23 নাম্বার। 23 নাম্বার প্রশ্নটার হচ্ছে অ্যান্সারটা একটু বলো। বাইশের বি, 22-এ কেন আসো মেঘফুল? 23-এর সি, ইয়েস, সোহানুর রহমান। সোহান হচ্ছে ক্লাসে কিন্তু শেয়ার দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, 23-এর সি, তাই না? 23-এ সি, ইয়েস, আমরা বলছিলাম মুনতাহা এ কিন্তু না, এনআর কে আমরা বলছিলাম না। এনআর কে মানে কি? নেমাটোডা, রোটিফেরা এবং কাইনোরাইনসিয়া, এগুলো হচ্ছে কি আমরা বলছিলাম সুডোসিলোমেট। সুডো মানে কি জানো? সুডো মানে হচ্ছে মানে মিথ্যা। হ্যাঁ, সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য যদি মনে হয়, মানে ওই যে মেসোডার্মালের স্তরের যে গহ্বরটা থাকে, এই গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত আছে কি নেই, এটা যদি বোঝা না যায় তাহলে সেটাকে বলি সুডোসিলোমেট। সো এনআরকে মানে নেমাটোডা, রোটিফেরা এবং কাইনোরাইনসিয়া, এইগুলো হচ্ছে আমার সুডোসিলোমেট। তাহলে এখানে কি পরিফেরা নিডারি, এই যে নেমাটোডা আছে, বুঝছো? নেমাটোডা। সো অ্যান্সার হবে কত? 23-এর যে নিচের কোন কোন পর্বের প্রাণীদের সুডোসিলোমেট বলা হয়, এটা হবে কি বলো? নেমাটোডা হবে। ঠিক আছে, রাহাতুল জান্নাত, নেমাটোডা হবে। ইয়েস, ইয়েস, ওকে, ওকে, ভেরি গুড। এইটা কিভাবে কিভাবে এই একজন বলছে পরিফেরা এবং নিমাটোডা, এটা কিভাবে? মুনতাহা ঠাস করে ডিলিট করে ফেলছে। আচ্ছা, যাই হোক, কমেন্ট তো অবশ্যই করতে হবে, ঠিক আছে, কিন্তু ভুল বললে আমি ধরাই দিব, সমস্যা নেই, কমেন্ট করে শিখতে হবে। ওকে, নেক্সট 24, কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত? সবার পারা উচিত, সবার পারা উচিত। 24 নাম্বার, কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত? সবার পারা উচিত, বলো কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত? সবাই বলো কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত, বলো কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত, বলো সবাই বলো কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত? কোন পর্বের প্রাণীর ত্বক, কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত? সবাই একটু কমেন্ট করব দ্রুত। কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত? সবাই একটু দ্রুত বলো কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত। সবাই পারা উচিত, কারণ এটা আমি পড়াইছি এবং বলছিও, সবাই পারবা আশা করি। কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত? 24-এর বি, তাহসিনা রহমান তালুকদার, তারপর হচ্ছে সোহানুর রহমান, শর্মিলা হোসেন প্রমি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে অ্যান্সার হবে কোনটা? এটা আমরা সবাই জানি, একানোডার্মাটা হবে অ্যান্সার। ঠিক আছে, কারণ একানোডার্মাটা হচ্ছে কাঁটাযুক্ত। পরে চলে যায়, কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? সকল প্রাণী সামুদ্রিক কোন পর্বের? বলো, অ্যান্সার দাও। কোন পর্বের সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক হয়? কোন পর্বের সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক হয়? ইয়েস, আগেরটা হচ্ছে সবাই অ্যান্সার দিচ্ছে, এখন হচ্ছে বি, একানোডার্মাটা। ইয়েস, ইয়েস, ওকে, ভালো। তনজিনা ইসলাম সুমি, গুড। ওকে, সো চলো আমরা হচ্ছে দেখি যে এটা হচ্ছে পেরে গেলাম, যে এটা হচ্ছে কি বি, কোন পর্বের সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক, এটা হচ্ছে কি হবে? এটা কোনটা বলো? ও আচ্ছা, এটা অ্যান্সার দিচ্ছ সবাই তো, ও ভেরি গুড, 11 ডারমাটা। ইয়েস, হ্যাঁ, আমি ভাবছি যে আগেরটার অ্যান্সার দিচ্ছ, আগেরটা তো বি ছিল অ্যান্সার, 11 ডারমাটা। হ, ঠিক আছে, ওকে, 25 হচ্ছে কি তাহলে বি। ঠিক আছে, তাহলে 25-এরও বি, 24-এর হচ্ছে কি বি। ওকে, নেক্সট দেখি, সন্ধিবতী প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক? সন্ধিবতী প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা একদম প্রথম দিকে এরকম টাইপের একটা প্রশ্ন দেখছিলা,
অন্য একটা বোর্ডে এই জিনিসগুলো আসলে এরকম ঘুরায় ঘুরায় দেয়, ঠিক আছে? সেই রিলেটেড প্রশ্ন পড়লে হয়, ঠিক আছে? তো সন্ধিবদী প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক, একটু সবাই বলি। সন্ধিবদী প্রাণীদের ক্ষেত্রে এখানে কোনটা সঠিক তাহলে বলো তো। সন্ধিবদী প্রাণীদের ক্ষেত্রে সন্ধিবদী প্রাণী মানে হচ্ছে আর্থ্রোপোডা, তাই না? সন্ধিবদী প্রাণী মানে হচ্ছে কি? সন্ধিবদী প্রাণী মানে হচ্ছে আর্থ্রোপোডা পর্বটাকে বোঝাচ্ছে। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদেরকে বোঝাচ্ছে, বুঝছো? সো এই যে আর্থ্রোপোডা পর্বের, আর্থ্রোপোডা যে পর্বের প্রাণী, এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক? কোনটা হবে? মালপিজিয়ান নালিকা, বডি, নেমাটোডা, মলাস্কা? বলো, বলে দিছে আর্থ্রোপোডা। সো বলো। সন্ধিবদী প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক? জেমি, তোমাকে মাছ দেওয়া দরকার। মালপিজিয়ান বডি কি করে হয়? বডি বলছি কি, মালপিজিয়ান বডি বলছি কি মানুষের ক্ষেত্রে, প্রথম দিকে বলছি, বুঝছো? মানুষ, ঠিক আছে? আর এই আর্থ্রোপোডার ক্ষেত্রে মালপিজিয়ান বডি না তো, নালিকা, মালপিজিয়ান নালিকা, বুঝছো? কিঞ্চিত ভুল করেছো। সুমায়া ইসলাম, তাহলে এক কাজ করতে পারেন, ভাই বায়োলজি মাথায় ঢোকে না, তাহলে এক কাজ করতে পারেন। এই বাবা, হৃদয় আবার কি কাজ করাবে, মরছে। যারা বায়োলজি মাথায় ঢোকে না তারা আমাকে নক দিও, আমি শিখাই দিব কিভাবে পড়াটা। আসলে দেখো একটা জিনিস কি জানো, পড়ার একটা ওয়ে আছে, মেমোরাইজ করার, মনে রাখার। আমি এত জিনিস, আমি শুধু বায়োলজি পড়াই না, কেমিস্ট্রিও পড়াই, বুঝছো? দুনিয়াদারির সবকিছু আল্লাহর রহমতে পড়াই, ইংলিশ থেকে শুরু করে সব পড়াই মোটামুটি। হ্যাঁ, মানে অফলাইনে তো আমি সব পড়াই। সো কেন এইগুলো মনে রাখার, মনে করো আমরা অনেক পড়ি, আমাদের মেমোরি আছে 2.5 পিটাবাইট। এখন আমরা আমাদের এই মেমোরি দিয়ে আসলে 100 জন মানুষকে চালানো যায়, আমাদের একজনের ব্রেইনে যতটা মেমোরি দেওয়া আছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমরা ইউজ করতে পারি না, প্রপার ইউজ করতে পারি না। পড়াটা আসলে আমাদের মানে ব্রেইন থেকে যখন 5টা কেমিক্যাল নিঃসৃত হয় তখন পড়াটা একদম 10 গুণ আকারে। এখন মনে করো যে তোমরা 5 ঘন্টায় যেটা পড়বা, চাইলে যখনই আমাদের ব্রেইন থেকে 5টা কেমিক্যাল একসাথে নিঃসরণ করতে পারি, তখন ওই 10 ঘন্টার পড়া 2 ঘন্টায় পড়া সম্ভব, 1 ঘন্টায়ও পড়া সম্ভব, ঠিক আছে? তুমি ধরো 3 ঘন্টা একটা পড়া পড়তেছো, আমি সেটা 1 ঘন্টায় পড়বো, আমার সব মনে থাকবে। এটা এটা আবার তুমি চাইলেও পারবা, বাট সিস্টেমটা বুঝতে হবে। সিস্টেম ধরতে পারলে জীবন অনেক ইজি, ঠিক আছে? সো তোমার ব্রেইন ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? তোমার বডির সাথে তোমার ব্রেইনের যে ফাংশন, মানে একটা মানে অসম্ভব সৃষ্টিকর্তার সৃষ্টি, মানে সেরা। সো তুমি যদি দেখো আইনস্টাইন এত কিছু কেন করে গেছে, আসলে সে মানে প্রপার ইউজ করছে জীবনে। তুমি ব্রেইনটাকে যদি প্রপার ইউজ করতে পারো, তুমি অসাধারণ, মানে কি কি যে করতে পারবা, মানে কি বলবো। এগুলো করার বেশ কিছু ফর্মুলা আছে। তোমাকে ধার্মিক হতে হবে একটা কাজ, তুমি যদি আসলে তোমার রিলিজিয়াস পারপাসে যদি তুমি রিলিজিয়ানের যে মেইন জিনিসগুলো যদি তুমি পালন করো, তোমার ব্রেইন অটোমেটিক আগের থেকে অনেক বেশি ভালো কাজ করবে। তুমি যদি ইসলাম ধর্মের হয়, তুমি যদি ঠিক মতো নামাজ পড়ো, রোজা রাখো, ঠিক আছে? সো এইগুলাতেও তোমার ব্রেইনের ফাংশনটা বেশ উন্নত হবে, ঠিক আছে? আমরা একদম নামাজ পড়ার পরপরই 15-20 মিনিট যদি তুমি পড়তে বসবা, দেখবা অসাধারণ আকারে তোমার পড়া মনে মনে থাকতেছে, কারণ ব্রেইনে তখন আলফা ওয়েভ তৈরি হয়। এগুলো অনেক কাহিনী আছে, অনেক কাহিনী আছে। সো একটা মানে কি বলবো, মেমোরাইজেশন, এই সব মাইন্ড ট্রেনিং, যে বর্তমানে মাইন্ড ট্রেনিং এসব ব্যাপার হচ্ছে, বহুত কিছু আছে, বুঝছো? আচ্ছা, আপনার কন্ট্যাক্ট কিভাবে পাবো? এই যে আমার আইডি তো আছে মহসিন মিশু, আমি যেটা দিয়ে এই যে তোমাকে লাইক দিয়ে দিলাম, ঠিক আছে? এটাই তো আমার আইডি, ঠিক আছে? আচ্ছা, আইডিতে মেসেজ দিলে হচ্ছে, তো কন্ট্যাক্ট নিয়ে কি করবা? আচ্ছা, তো সন্ধিবতী প্রাণীদের ক্ষেত্রে যেটা, সো ব্রেইনটাকে তোমাকে প্রপার দেখো। আমি বায়োলজিতে কিভাবে হচ্ছে তোমার এত মার্কস পাইলাম, বায়োলজিতে কিভাবে 100-এ 99 পাইলাম, যেটা একটা কঠিন একটা সাবজেক্ট, 98 পাইলাম সেকেন্ড পেপারে, কিভাবে? আসলে ওই যে প্রপার ম্যানেজমেন্ট যে পারে, তার কাছে আসলে কোনো ব্যাপারই না, ঠিক আছে? যেমন হচ্ছে ইনকামের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম হয়, দেখা যায় যে আমাদের মাথায় ঢুকে আছে যে আমি এই জিনিসটা পারবো না, তাহলে তো পারবোই না। আমাদের মাথায় ঢুকানো 1 কোটি টাকা মানে অনেক ব্যাপার, অনেক কঠিন কিছু বিষয়। কিন্তু এখন 10-12 বছর 14 বছরের ছেলে পেলেও 1 কোটি টাকা ইনকাম করতেছে বাইরে, বাট আমরা যে মাথায় ঢুকায় রাখছি যে 1 কোটি মানে অনেক ব্যাপার, এই যে ব্যারিয়ার, এইটা সমস্যা। এরকম রাখলে কিন্তু খুবই কম, সামান্য মনে করতে হবে, তাহলে সবকিছু সমস্যা মানে সবকিছু সম্ভব হবে, বুঝছো?
ভাইয়া আমার এই চ্যাপ্টারে প্রবলেম ছিল, এখন সব ক্লিয়ার। আমি তো প্রবলেম সলভ করার মতো এত কিছু আলোচনাও করি নাই, বাট আমি যদি মনে করো এই চ্যাপ্টারটা আমি হায়েস্ট 5 থেকে 7 মিনিটে আমি পুরো চ্যাপ্টার বলতে পারি, এই চ্যাপ্টার 5 মিনিটে পুরো বলতে পারি, পুরো ধরে আমি একদম ফার্স্ট টু লাস্ট। ঠিক আছে, যেমন হচ্ছে ওই যে কন্ডাক্টিস, অ্যাক্টিনোপ্টিস, সার্কোপ্টেরিজ, এই যে আছে না ক্যাস, ক্যাস বলি, ক্যাস আরাম, কন্ডাক্টিস, অ্যাক্টিনোপ্টিস, সার্কোপ্টেরিজ, ঠিক আছে। এই যে প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানেট 5 থেকে 7 জোড়া, এক জোড়া এক জোড়া, হ্যাঁ, হেটারোসার্কেল, হোমোসার্কেল, ডাইফিসার্কেল, বায়োথলি বা পটকা থাকে না থাকে থাকে, এরকম মানে অনর্গল বলতে পারি। এই ট্রিক্স আছে ভাই, ট্রিক্স আছে, সব একটা সিস্টেমেটিক্যালি নেওয়া যায়। ঠিক আছে, সেম টু। ওকে, লিংক কই দিব তোমাকে? এই যে এই লাভ দিলাম, ঠিক আছে। এই যে দেখো, ব্রেইনের প্রপার ইউজ শিখতে হবে, ব্রেইনের প্রপার প্রপার ইউজ শিখতে হবে, ইউজ শিখতে হবে। এই যে আমি একটা কমেন্ট লিখছি, ঠিক আছে, ব্রেইনের প্রপার ইউজ শিখতে হবে। এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউ আসবে ইনশাল্লাহ সব পারবে এখন। ভেরি গুড, ভেরি গুড। এটাই হচ্ছে ব্যাপার, বুঝছো, যে পারতে হবে, বুঝছো। ওকে, সো পারা আরো, আচ্ছা তোমরা শেষ পর্যন্ত থাকো, আরো আমি অনেক কিছু বলে দিব, ঠিক আছে। যে দেখি যে মানে আরো কিছু ট্রিক্স দেখাই দিব, মানে সবকিছুই আমার কাছে ট্রিক্স, মানে একটা ক্লাস আর কতটুকু করা যায় দেখি। আচ্ছা চলো সামনে যাই। তারপরও যে হেটারো সার্কাল লেস পাওয়া যায় কোন শ্রেণীতে, এই যে যে জিনিসটা আলোচনা করতেছিলাম, দেখো আমরা জানি, আমি একদম তোমাকে বলি, দেখো কর্ডাটা পর্ব, এই কর্ডাটা পর্বটাকে একটু খেয়াল করো। কর্ডাটা পর্বকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি জানো? ইউসিবি, ইউসিবি ব্যাংক দিয়ে মনে রাখি, ইউসিভি, ইউসিভি ব্যাংক। কর্ডাটা পর্বকে আমরা কি দিয়ে মনে রাখি? ইউসিবি ব্যাংক দিয়ে। তার মানে কি জিনিস দেখো, খেয়াল করো, ইউ দিয়ে হচ্ছে ইউরো কর্ডাটা, ইউ দিয়ে হচ্ছে কি ইউরো কর্ডাটা, বুঝছো, ইউরো কর্ডাটা। সি দিয়ে হচ্ছে কি, দেখো, সি দিয়ে হচ্ছে সেফালো কর্ডাটা, সেফালো কর্ডাটা, কর্ডাটা, কর্ডাটা। আর ভি দিয়ে হচ্ছে কি বলো? ভি দিয়ে হচ্ছে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। ঠিক আছে, তাহলে দেখো কর্ডাটা পর্বকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা ইউরো কর্ডাটা, একটা সেফালো কর্ডাটা, একটা ভার্টিব্রাটা। এখন এই সেফালো কর্ডাটার কোনো ভাগ নেই, এটাকে কোনোভাবে ভাঙা যায় না। বাট এই যে ইউরো কর্ডাটা, এটা 3 ভাগ আছে। সো ইউরো কর্ডাটার ভাগগুলো কিভাবে মনে রাখবো? জাস্ট এইভাবে মনে রাখবো, ইউরো আতেল। কি মনে রাখবো ভাই? ইউরো আতেল। এই জিনিসটা জাস্ট আমার সাথে খেয়াল করো, যে এইটাকে কি মনে রাখবো? জাস্ট ইউরো আতেল। কি মনে রাখবো? ইউরো আতেল, আতেল, ইউরো আতেল। তার মানে কি? এটিএল, আতেল। ঠিক আছে, ইউরো আতেল। ঠিক আছে, সো ইউরো আতেল, এটা ইউরো কর্ডাটার ভাগগুলো। এই ভার্টিব্রাটার ভাগ পরে দেখাচ্ছে, আমি তোমাকে একটু এই অন্য পেজে নিয়ে যাই। দেখো এই ইউরো কর্ডাটাকে আমরা কয়টা ভাগে ভাগ করছি, দেখো খেয়াল করো, ইউরো কর্ডাটা, ইউরো কর্ডাটাকে আমরা ভাগ করছি কি, এই যে ইউরো আতেল, এ টি এল। ঠিক আছে, এখন এ দিয়ে হচ্ছে কি ভাই? এ দিয়ে হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, টি দিয়ে কি থ্যালিয়েসিয়া, এবং এল দিয়ে হচ্ছে কি লার্ভেসিয়া। বুঝছো, তাহলে অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়েসিয়া, লার্ভেসিয়া, এগুলোকে আমরা এর আকারটা মনে রাখি এবার, যে ইউরো আতেল, অ্যাসিডিয়াসিয়া, থ্যালেসিয়া, লার্ভেসিয়া। তো আমি এভাবে মনে করি, স্ফীতকার বা নলাকার, লেবু বা পেঁপে আকৃতির, বাঁকা ব্যাঙাচি আকৃতির, পুরো পাতলা জিলাপি, লেজ নেই নিয়ে আসে। আচ্ছা ক্যামেরা গেল নাকি? আচ্ছা ঠিক করে দেয়, একটু ওয়েট। তাহলে ইউরো আতেল কি মনে রাখছি? হ্যাঁ, এটা তো রেকর্ড থাকবে। দেখো ইউরো কর্ডাটা, এটা কিভাবে মনে রাখবো? ইউরো আতেল, হ্যাঁ, অ্যাসিডিয়াসিয়া, থ্যালেসিয়া, লার্ভেসিয়া। তারপর কি মনে রাখবো? এই যে দেখো আমি যা মনে রাখছি কি, দেখো স্ফীতকায় বা নলাকার, তার মানে এর আকারগুলো একবারে হয়ে যাচ্ছে। দেখো স্ফীতকায়, এটার আকার কেমন? স্ফীতকায় বা নলাকার, হ্যাঁ, স্ফীতকায় বা নলাকার, এটা কেমন? তারপরেরটা হচ্ছে লেবু বা পেঁপে আকৃতির, লেবু বা পেঁপে আকৃতির, লেবু বা পেঁপে আকৃতির বা পিঁপে আকৃতির। আর এটা হচ্ছে বাঁকা ব্যাঙাচি আকৃতির, বাঁকা ব্যাঙাচি আকৃতির, বুঝছো, বাঁকা ব্যাঙাচি আকৃতি। তারপরে হচ্ছে কি বলছি? পুরু পাতলা জিলাপি, এটা হচ্ছে কেমন হবে? পুরু, এটা হচ্ছে কি পাতলা, পাতলা, পুরু পাতলা। আর এটাকে আমরা বলছি হচ্ছে জিলাপি। জিলাপি দিয়ে কি বোঝাচ্ছে? জিলাপি মানে হচ্ছে জিলাটিন নির্মিত, জিলাপি বলতে বোঝাচ্ছে হচ্ছে জিলাটিন নির্মিত, হ্যাঁ। আর হচ্ছে কি, তারপরের লাইনটা হচ্ছে লেজ নেই, লেজ নেই, লেজ নেই, নেই আছে, লেজ নেই, নেই আছে, বুঝছো। তাহলে সহজে একদম মনে রাখতে পারো হচ্ছে ইউরো আতেল, স্ফীতকায় বা নলাকার, লেবু পেঁপে আকৃতির, বাঁকা ব্যাঙাচি, পুরু পাতলা জিলাপি, লেজ নেই আছে, এর সকল বৈশিষ্ট্য হয়ে গেল। এখন পুরু মানে দেখো, কোনো কিছু যদি পুরু হয় তাহলে ওর ওই পাশে কিছু ভালো করে দেখতে পারবা না, তাহলে পুরো হচ্ছে কি হবে? পুরোটা কি স্বচ্ছ হবে? না, পুরো অর্ধ স্বচ্ছ, পুরো অর্ধ স্বচ্ছ হবে, এটা স্বচ্ছ হবে না, পুরো অর্ধ স্বচ্ছ, হ্যাঁ। তারপর হচ্ছে কি পাতলা ও স্বচ্ছ, পাতলা হলে সেটা স্বচ্ছ হবে, ওর ওই পাশেরটা স্বচ্ছ। আর হচ্ছে জিলাটিনও হচ্ছে কেমন হবে? জিলাটিনও হবে কেমন হবে?
স্বচ্ছ হবে। ওকে, তাহলে দেখো আমি তোমাকে যে ইউরো কর্ডাটা পড়াচ্ছিলাম, এই যে কর্ডাটার ভাগ পড়াচ্ছিলাম, এই ইউরো কর্ডাটা জিনিসটাকে ক্লিয়ার করছি, এই সেফালো কর্ডাটার কোনো ভাগ নেই। এখন আমি তোমাকে ভার্টিব্রাটা ক্লিয়ার করব। এখন দেখো ভার্টিব্রাটা ক্লিয়ার করব। দেখো কিভাবে ক্লিয়ার করি ভার্টিব্রাটা। দেখো এখন আমি লিখতেছি ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। এখন এই যে ভার্টিব্রাটা, এই ভার্টিব্রাটাকে কি করা যায় দেখো, যে দেখা যাচ্ছে কি ভার্টিব্রাটা, দেখো এই যে ভার্টিব্রাটাকে কি করা যায়, দেখো ভার্টিব্রাটাকে আমরা এরকম দুইটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করতে পারি। কি এখানে আমি মনে রাখি ভালো 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 সিজি, ভালো সিজি, সিজি তার মানে হচ্ছে কি দিয়ে মনে রাখবো, দেখো ভার্টিব্রাটা হচ্ছে ভালো সিজি, তার মানে সি, এখানে হচ্ছে সি আর এখানে হচ্ছে জি। তো সিতে হচ্ছে কি বলতো, সিতে হচ্ছে সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা, স্টোমাটা। আর জিতে হচ্ছে কি ন্যাথাস্টোমাটা, ন্যাথাস্টোমাটা, স্টোমাটা। এখন মনে করো তুমি একটা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ, ঠিক আছে, চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ। এখন মনে করো তোমার ভালো সিজি আছে, ঠিক আছে, ভালো সিজি আছে, তাহলে তোমার চাকরিটা হবে। আবার মনে করো এই সাইক্লোস্টোমাটার দুইটা ভাগ, কয়টা ভাগ, দুইটা ভাগ। সাইক্লোস্টোমাটার কয়টা ভাগ ভাই, দুইটা ভাগ। সেটা কি দিয়ে মনে রাখবো, এমপি। এমতে হচ্ছে কি মিক্সিনি, এমতে হচ্ছে কি মিক্সিনি, আর পিতে হচ্ছে কি, পিতে হচ্ছে পেট্রোমাইজনটিনা, পেট্রোমাইজনটিনা। এমতে হচ্ছে মিক্সিনি, পিতে হচ্ছে কি পেট্রোমাইজনটিনা। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখন এইগুলোর ভাগগুলো কিভাবে মনে রাখবে, এগুলো তো অনেক, তাই না, এরকম মনে হচ্ছে, এগুলো মনে রাখবো। দেখো তাহলে ভালো সিজি আছে, তুমি একটা চাকরির ইন্টারভিউ গেলা, তোমার ভালো সিজি, তার মানে ভার্টিব্রাটাকে দুই ভাগে ভাগ করা যায়, সাইক্লোস্টোমাটা, ন্যাথাস্টোমাটা। এবং ভালো সিজি আছে, আবার এমপি সুপারিশ আছে, তার মানে এই যে সিটাকে আবার দুই ভাগে ভাগ করছি, এমপি মিক্সিনি পেট্রোমাইজনটা। তো ভালো সিজি আছে, আবার এমপি এর সুপারিশ আছে তোমার, তাহলে কি পাবা, তুমি চাকরিটা পেয়ে যাবে না। চাকরি হয়ে গেলে কি করবা, ক্যাশ ধরবা আরামে। তার মানে এই ন্যাথাস্টোমাটার ভাগগুলো কিভাবে মনে রাখবা, এরকম ক্যাশ আরাম। খেয়াল করো যে এই ন্যাথাস্টোমাটার ভাগগুলো কিভাবে মনে রাখবা, এই যে সিএএস ক্যাশ, ARAM, ক্যাসারাম। তার মানে হচ্ছে সিতে হচ্ছে কন্ড্রিকথিস, এতে অ্যাক্টিনোপটেরিজি, এতে সার্কোপটেরিজি, এতে অ্যামফিবিয়া, এতে রেপটিলিয়া, এতে অ্যাবেস, এতে অ্যামেলিয়া। তার মানে এই যে এইটুকু অংশ কি বললাম, ক্যাশ। ক্যাশ কেমনে ধরবা টাকা, ক্যাশ আরামে ধরবা। তাহলে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এই তিনটা হচ্ছে কি মাস, এই তিনটা হচ্ছে মাস। তারপর হচ্ছে এই যে অ্যামফিবিয়া, হ্যাঁ অ্যামফিবিয়া, তারপর হচ্ছে অ্যামফিবিয়া মানে উভচর প্রাণী, রেপটিলিয়া মানে সরীসৃপ, অ্যাবেস মানে পাখি, এম মানে ম্যামেলিয়া। দেখছো দুনিয়াদারি পড়াই দিছি কটাটা, বুঝছো, মানে অল্প সময়ে কিভাবে অনেক বেশি পড়া যায়, এটা হচ্ছে সিস্টেম, বুঝছো। সো এইরকম হচ্ছে সিস্টেম। এখন দেখো এই যে ক্যাসের পার্থক্যটা দেখো, এই যে এখানে এই যে জিনিসটা ছিল, এখন এখানে বলছে হেটারোসার্কাল লেস পাওয়া যায় কোন শ্রেণীতে, এই জিনিসটা। এখন হেটারোসার্কাল লেস পাওয়া যায় কিভাবে, দেখো হেটারোসার্কাল এই যে লেসটা, এই যে ক্যাসটাকে যদি আমি ভাগ করে দেখি, এই যে ক্যাসটাকে যদি ভাগ করে দেখি, এটাকে বলা হচ্ছে কন্ড্রিকথিস, এটা হচ্ছে তরুণাস্থি। এটা মনে রাখবো কি, তরুণাস্থি যুক্ত মাস, তরুণাস্থি যুক্ত মাস। এরা হচ্ছে কি অস্থি যুক্ত মাস, তরুণাস্থি অস্থি, এরা হচ্ছে কি অস্থি, তরুণাস্থি অস্থি অস্থি। এদের আইসটা কেমন হয় ভাই, এদের আইসটা হচ্ছে প্লাকয়েড আইস, প্লাকয়েড আইস হয়। এদের আইসটা কেমন হয়, সাইক্লয়েড আইস হয়, সাইক্লয়েড আইস হয়, ঠিক আছে, সাইক্লয়েড আইস হয়, ঠিক আছে। এদের আইসটা কেমন হয়, গ্যানয়েড আইস হয়। তাহলে কি মনে রাখতেছি, ক্যাস, হ্যাঁ, তরুণাস্থি অস্থি অস্থি, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড। এদের আবরণটাকে ফুলকা আবরণ কত থাকে, 5 থেকে 7 জোড়া, 5 থেকে 7 জোড়া। এদের কয়টা থাকে ভাই, এদের থাকে 1 জোড়া, ঠিক আছে। এদের কয়টা থাকে, এপাশে থাকে 1 জোড়া। তাহলে কি মনে রাখলাম, তরুণাস্থি অস্থি অস্থি, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, 5 থেকে 7 জোড়া, 1 জোড়া 1 জোড়া। তারপরে এরা কেমন হয়, এদের লেসটা হেটারোসার্কাল, কেমন, হেটারোসার্কাল লেস। এদের লেসটা কেমন হয়, হোমোসার্কাল লেস হয়, কেমন হয়, হোমোসার্কাল লেস হয়। তারপরে এদের লেসটা কেমন হয়, ডাইপি সার্কাল লেস হয়, ঠিক আছে, ডাইফি সার্কাল, বুঝছো। তার মানে খেয়াল করো যে হেটারো সার্কাল মানে কি জানো, অসমান লেজ যাদের হয়, অসমান, হেটারো মানে অসমান। দেখো এদের লেজটা এরকম একটু বাঁকা চোকা টাইপের হয়, কারণ এরা সামুদ্রিক মাছ বেশিরভাগ, এরা হচ্ছে তরুণাস্থি যুক্ত মাছ, সামুদ্রিক মাছ। অস্থি হলে ঠিক থাকতো, বাট এরা এদের লেজটা এরকম সমান হয়, যেটাই হবে এদের লেজটা হোমোসার্কাল, হোমো মানে সমান, ঠিক আছে। সো কি মনে রাখি, তরুণাস্থি অস্থি অস্থি, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, 5 থেকে 7 জোড়া, 1 জোড়া, হেটারোসার্কাল, হোমোসার্কাল, ডাইফি সার্কাল। তারপরে মনে করো বায়ুথলি বা পটকা থাকে না, বায়ুথলি, হ্যাঁ, বা পটকা থাকে না, হ্যাঁ থাকে না, এদের থাকে
থাকে, ঠিক আছে। এভাবে সকল বৈশিষ্ট্য মনে রাখা যায়। তোরণাংশ অস্থি প্লাগের সার্কেল 5 থেকে 7 জোড়া, 1 জোড়া 1 জোড়া একটা সার্কেল মুসার্কেল ডাইফি সার্কেল বায়ুথলি বা পটকা থাকে না থাকে, ঠিক আছে। এভাবে বহুত সকল বৈশিষ্ট্য এগুলোর উদাহরণ রয়েছে তোমার হচ্ছে এই যে করাত মাছ, তারপর হচ্ছে তোমার গিটার মাছ, স্টিং রে, তারপর হচ্ছে এরা হচ্ছে কি যে তোমার এই মাছগুলোর উদাহরণ কি যে রুই, কাতলা, ইলিশ যেগুলো আমরা খাই, এখানে এগুলো কি আফ্রিকান লাংফিশ, অস্ট্রেলিয়ান লাংফিশ, এরকম। সো পড়ালে তো আসলে অনেক কিছু পড়ানো যাবে, সময় স্বল্প দেখা যাবে। সো এখানে যেটা দেখো তাহলে হেটারোসার্কাল লেজ পাওয়া যায় কোনটা, এটার অ্যান্সার হবে কি কন্ডিকথিস। দেখো কতজন আছে, তাহলে হেটারোসার্কাল লেজ হবে কোনটা বলো, হেটারোসার্কাল লেজ হবে কোনটা, 27 এর এ। একদম সুন্দর মতো বুঝছো না যে কন্ডিকথিস কেন হেটারোসার্কাল। গেলাম ক্লাস আছে, ওকে। 27 শেষ, এখন 28 এ চলে যায়। দেখো 27 শেষ, 28 এ চলে যায়, এই জিনিসগুলো দেখালাম। কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি, বলতে পারো কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি, কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াস, হ্যাঁ 27 এর এ। অনেকে চলে গেছে কোন ক্ষেত্রে, যে বিস্তারিত বোঝাতে গেলে অনেকে চলে যায়, এজন্য বোঝায় না। কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াসের অবদান অনেক বেশি বলো তো, কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াসের অবদান অনেক বেশি, এটা দেখলেই বোঝা যায়। দেখো বিবর্তনে, তো বিবর্তনে কে কাজ করে, বিবর্তনে হচ্ছে ওই যে এমপেডোক্লিস, এটা হচ্ছে তো এই চ্যাপ্টারে না, জিন তত্ত্ব। এমপেডোক্লিস, এমপেডোক্লিস হচ্ছে বিবর্তনের জনক বলা হয়, সেটা তো না। চিকিৎসা তো জীবনেও না, ঠিক আছে। বংশগতি তো বংশগতির জনক কি মেন্ডেল, বংশগতির এই জনক কাকে বলি আমরা, মেন্ডেলকে বলি, মেন্ডেলকে বলি। তো মেন্ডেল, এটা হচ্ছে এমপেডোক্লিস। চিকিৎসা তো নাই, তাহলে হবে কি শ্রেণী তত্ত্ব। তাহলে কত হবে দেখো, 28 এর কত হবে, 28 এর কিন্তু 3 নাম্বার হবে, বুঝছো। 28 এর কত হবে দেখো, 28 এর কিন্তু 3 নাম্বার হবে, ঠিক আছে। 28 এর কোনটা হবে বলো, 28 এর কিন্তু 3 নাম্বার শ্রেণী তত্ত্ব, বুঝছো। ওকে, তারপরে হচ্ছে চলো যে নেক্সট আমরা দেখি 29 নাম্বার প্রশ্ন। ওরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে, এটা কি বলতে পারবা? তাহলে 28 এর হচ্ছে 3, তাহলে 29 কোনটা হবে, যে ওরিও ক্লিভেজ দেখা যায় কোনটায়, অ্যানেলিডা, মলাস্কা, নেমাটোডা, একাইরোডার্মাটা, কোনটা হবে বলো, ওরিও ক্লিভেজ কোনটায় দেখা যায়, একটু বলো, কমেন্ট করো দেখি। ওরিও ক্লিভেজ কোনটায় দেখা যায়, ওরিও ক্লিভেজ 28 এর সি, ইয়েস 28 এর হচ্ছে সি, 28 সি ঠিক আছে। এখন এইটা বলো 29 নাম্বারটা বলো, সবাই একটু 29 নাম্বারটা বলো যে ওরিও ক্লিভেজ কোনটায় দেখা যায়। আচ্ছা তোমরা কি ক্লিভেজ পড়ো নাই তাই না, ক্লিভেজটাকে দেখা দিব। আচ্ছা দেখো ওরিও ক্লিভেজ কোনটা হবে, এই যে কোথায় দেখো ওরিও ক্লিভেজ কোনটা হবে, অ্যানিডিডা, মলাস্কা, নেমাটোডা, একাইরোডার্মাটা কোনটা হবে বলো ওরিও ক্লিভেজ। এই না, এটা তো অপশনই দেয় না, আর্থ্রোপোডা হবে, বুঝছো, আর্থ্রোপোডা, এটা নাই, এটা ভুল দিছে, আর্থ্রোপোডা হবে, বুঝছো। এই একটা প্রশ্নে ঝামেলা দেখলাম, আর্থ্রোপোডা হবে, ওরিও ক্লিভেজ কি হবে, আর্থ্রোপোডা। আচ্ছা এটা খেয়াল করো, ভলভেক্স এর ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়, এটা খেয়াল করো, ভলভেক্স এর ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়, আগেরটা হচ্ছে আর্থ্রোপোডা হবে, ঠিক আছে। আচ্ছা ভলভেক্স এর ক্ষেত্রে ভলবক্স এর ক্ষেত্রে কোনটা দেখো তো, যে 30 নাম্বার, ভলবক্স এর ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়, দেখো ভিআরএইচ মানে ভলভক্স রেডিওলারিয়া, আচ্ছা ক্যামেরা গেছে, একটু ওয়েট, ভলভক্স রেডিওলারিয়া আর হেলিওজোয়া, ঠিক আছে। তাহলে ভলভক্স রেডিওলারিয়া আর হচ্ছে কি হেলিওজোয়া, ঠিক আছে। তাহলে ভলভক্স রেডিওলারিয়া আর হচ্ছে হেলিওজোয়া, ঠিক আছে, হেলিওজোয়া। তাহলে কি কি, ভলভক্স রেডিওলারিয়া আর হেলিওজোয়া, ভিআরএইচ, এগুলো কোন ধরনের প্রতিসাম্য দেয়, এটা বলতো, ভলভক্স রেডিওলারিয়া আর হেলিওজোয়া এটা কোন ধরনের প্রতিসাম্য দেয়, গোলীয় প্রতিসাম্য দেয়, কোনটা, গোলীয় প্রতিসাম্য দেয়, ঠিক আছে, গোলীয় প্রতিসাম্য দেয়। ওকে, তাহলে ভলভক্স রেডিওলজিয়া হেলিজোয়া হচ্ছে কি গোলীয় প্রতিসাম্য দেয়, 30 এর সি, ইয়েস ওকে ভেরি গুড। তাহলে 30 এর কত হবে সি, ভলভক্স রেডিওলারিয়া আর হেলিওজোয়া হচ্ছে কি করে, ভলভক্স রেডিওলারিয়া আর হেলিওজোয়া হচ্ছে কি করে বলো, গোলীয় প্রতিসাম্যতা দেয়, হ্যাঁ গোল ভাবে কাটা যায় যেটা, ঠিক আছে, গোলীয় প্রতিসাম্য। ওকে, তারপরে হচ্ছে কি, তারপরে আমরা 31 নাম্বার, সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি, এটা সবার পারা উচিত, সিলোমবিহীন পর্বের প্রাণী কোনটি, সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি,
সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? সবাই বলো সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? এটা সবার পারা উচিত। কত নাম্বার? 31 নাম্বার। সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? সবাই বলো সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? বলো সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? 31 নম্বরের ডি। ইয়েস, অ্যাসিলোমেট কিন্তু, তাই না? অ্যাসিলোমেট তোমাদেরকে বারবার করে শিখাইছি। অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট মানে হচ্ছে মানে বায়োলজিতে কোথাও থাকলে সেটা হচ্ছে যাদের হচ্ছে সিলোম নাই, ঠিক আছে? হ্যাঁ, তার মানে পেরিটোনিয়াম পদ্মাধার, পি স্কয়ার সি স্কয়ার, পরিফেরা প্লাটিহেলমিনথেস নিডারিয়া টেনোফোরা। সো অ্যানসার হবে কি 31 নম্বরের হচ্ছে ডি, প্লাটিহেলমিনথেস। ওকে ওকে, 31 নম্বরের ডি। নেক্সট 32, নিচের কোনটি দ্বিভ্রূণস্তরী প্রাণী? দ্বিভ্রূণস্তরী মানে দ্বিস্তরী প্রাণী, দ্বিস্তরী, দ্বিস্তরী প্রাণী, দ্বিস্তরী প্রাণী। সো প্রথমে হচ্ছে আমরা জানি কি, এটার অ্যানসার দাও তোমরা, দেখি কি অ্যানসার দাও। পরিফেরা যেটা, এটার কোনো স্তর নেই। তারপর হচ্ছে কি নিডারিয়া, নিডারিয়া বাদে বাদ বাকি যা কিছু আছে সবাই হচ্ছে তৃতীয়। নিডারিয়া বাদে বাদ বাকি যা আছে সব তৃতীয়। আর পরিফেরার কোনো পর্ব নাই, পরিফেরার কোনো পর্ব নাই। ভাইয়া আমার এই চ্যাপ্টারে প্রবলেম ছিল, এখন সব ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তোমাদের যে এই যে ক্লিয়ারের যে আমি ক্লিয়ার করতে পারছি, এর জন্য আমি খুবই খুশি। খুবই ভালো ইনশাল্লাহ। আমি আমার যে বায়োলজি ক্লাসগুলো হবে এগুলো যদি তোমরা দেখো তাহলে এমনি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? প্যারা নাই। সো খেয়াল করো যে পরিফেরা হচ্ছে এর কোনো স্তর নেই, নেই, এর কোনো স্তর নেই। আর নিডারিয়া হচ্ছে কি, এরা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, বা এটাকে বলা হয় একস্তরী অনেক সময়। তাহলে নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী প্রাণী। কেন দ্বিস্তরী? কারণ এর একটোডাম, একটোডাম আর এন্ডোডাম থাকে, বুঝছো? একটোডাম আর কি থাকে? এন্ডোডাম। একটোডাম এন্ডোডাম থাকে, মেসোডাম থাকে না, তিনটে স্তরের মধ্যে। সো এদের আবার একটোডাম এন্ডোডাম না, এদেরকে বলা হয় কি জানো? এদেরকে বলা হয় হচ্ছে গ্যাস্ট্রোডার্ম, গ্যাস্ট্রোডাম, এপিডার্মিস আর হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস আর হচ্ছে কি বলা হয়? এপিডার্মিস। ওই যে নিডারিয়া পর্ব, বুঝছো? নিডারিয়া পর্বের এই এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে কি থাকে জানো? আবার মেসোগিলিয়া থাকে। এদের মাঝখানে কি থাকে? এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝে মেসোগিলিয়া থাকে। 0.1 মাইক্রোমিটার যেটার ব্যাস হয় মেসোগিলিয়া, 0.1 মাইক্রোমিটার ব্যাস হয় মেসোগিলিয়ার, এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝে, ঠিক আছে? যখন হাইডা পড়াবো তখন হচ্ছে দেখবা। সো অ্যানসার তো এই হাইডা বলে দিছি, ঠিক আছে? ওকে, 32 এর। তারপর হচ্ছে 33, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কোনটি? প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কোনটি? এই প্রকৃত সিলোম মানে কি? প্রকৃত সিলোম মানে হচ্ছে কি বলো? প্রকৃত সিলোম মানে হচ্ছে কি? প্রকৃত সিলোম মানে হচ্ছে কি একটু বলো? প্রকৃত সিলোম মানে হচ্ছে কি? প্রকৃত সিলোম মানে হচ্ছে কি একটু সবাই বলবো, হ্যাঁ? প্রকৃত সিলোম মানে হচ্ছে কি একটু সবাই বলবো? প্রকৃত সিলোম, ঠিক আছে? প্রকৃত সিলোম মানে কি একটু বলো তো? প্রকৃত সিলোম মানে কি বলো, সবাই বলো? প্রকৃত সিলোম মানে কি? প্রকৃত সিলোম মানে কি বলো? প্রকৃত সিলোম মানে হচ্ছে, আমি কি বলছিলাম দেখো, যে ইউসিলোমেট যেটা ছিল, ইউসিলোমেট, বুঝছো? প্রকৃত সিলোম মানে কোনগুলোকে বলা হয়? ইউসিলোমেট যেগুলো, সেগুলোকে আমরা বলি প্রকৃত সিলোমেট। ইউ মানে হচ্ছে ভালো, হ্যাঁ, ভালো সিলোম যুক্ত যেগুলো সেগুলোকে বলে ইউসিলোমেট। এখন ইউসিলোমেটে কারা ছিল বলো? মেস, MEAECH, মানে এই যে মলাস্কা, অ্যানিলিডা, এই আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা আর হচ্ছে হেমিকর্ডাটা, এগুলো হচ্ছে মেজর পর্ব, আর এই হেমিকর্ডাটা হচ্ছে মাইনর পর্ব। সেইগুলোর মধ্যে কোনটা আছে বলো? কোন উদাহরণটা আমরা নিতে পারবো বলো? এখানে এগুলোর মধ্যে কোন উদাহরণটা আমরা নিতে পারবো? কোনটা হবে অ্যানসার বলো? কোনটা হবে অ্যানসার? সবাই একটু বলো, সবাই একটু বলো যে কোনটা হবে অ্যানসার। তাহলে কত? 33 নম্বরের কত হবে অ্যানসার বলো? 33 নম্বরের কত হবে অ্যানসার? 33 নম্বরের কত হবে অ্যানসার? সবাই একটু বলবো যে 33 নম্বরের কত নাম্বারটা হবে অ্যানসার? 33 নম্বরের কোনটা হবে অ্যানসার?
ওকে, 33-এর বলতেছে এ না, এটা হচ্ছে মেটাফায়ার ফোস্তোমা হবে, ঠিক আছে। ওকে, নেক্সট দেখি আমরা 34, কোনটি অরীয় প্রতিসম প্রাণী? 34 নাম্বারটা দেখো তো, কোনটি অরীয় প্রতিসম প্রাণী? কোনটি অরীয় প্রতিসম প্রাণী? কোনটি অরীয় প্রতিসম প্রাণী? একটু সবাই অ্যান্সার দিব যে কোনটি অরীয় প্রতিসম প্রাণী, কোনটি অরীয় প্রতিসম প্রাণী, কোনটি অরীয় প্রতিসম প্রাণী। আমি এই চ্যাপ্টারটার একদিন একটা যদি সিকিউ নিয়ে নেই, তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা 100% সিকিউ অ্যান্সার দিতে সবাই মানে একদম রাজি হয়ে যাবা এবং সবাই একদম লাফায় লাফায় অ্যান্সার দিবা, কারণ এই চ্যাপ্টারটা খুবই খুবই সহজ। আমি যেটা বলবো সব সময় যে এই চ্যাপ্টারটা মানে মানে খুব সহজ একটা চ্যাপ্টার আমার কাছে সবসময়, আমি এটা মনে করি এবং বলতে চাই এবং বলবো, কারণ এটা আসলে অনেক সহজ। তো কোনটি অরীয় প্রতিসম, দেখো কোনটা অরীয় প্রতিসম কোনটা, সবাই একটু কমেন্ট করবো যে অরীয় প্রতিসম কোনটা, অরীয় প্রতিসম কোনটা, কোনটি অরীয় প্রতিসম পর্ব। শর্মিলা হোসেন, প্রমিস সিনহা, এরা বলতেছে হচ্ছে এ। ওকে, লাইভ ভিডিওটা আগে এসে টেনে বসে আছে কেন? আচ্ছা, অরীয় প্রতিসম প্রাণী হচ্ছে কোনটা, এটা একটু দেখবো। ওকে, তাহলে কোনটি অরীয় প্রতিসম প্রাণী? কীট পতঙ্গ, হাইড্রা, তারামাস, স্পঞ্জ, কোনটা মনে হয় তোমাদের কাছে অ্যান্সার বলো? এখানে কিন্তু একটা কাহিনী আছে বুঝছো, এখানে কিন্তু দুইটা অ্যান্সার আছে বুঝছো, এ কখনো না, বি আর সি। হাইড্রাও হবে, হাইড্রাও হয়, আবার তারামাসও হয় অরীয় প্রতিসম, বুঝছো, বি আর সি। যারা 34 নাম্বার মানে ভুল দিয়েছো তারা ঠিক করে নাও, বি আর সি হবে বুঝছো। অরীয় প্রতিসম হচ্ছে কি বি এবং সি হবে বুঝছো, বি এবং সি হবে কিন্তু অ্যান্সার বুঝছো, দুইটাই হয় এখানে অ্যান্সার বুঝছো। এই যে যারা প্রশ্ন করছে, এটা একটা বোর্ডের প্রশ্ন ছিল, সো এটা মানে যখন প্রশ্ন করছে তারা মনে হয় এটা দুইটা দিয়ে ফেলছে অ্যান্সার আর কি, ঠিক আছে। এটা বোর্ডের প্রশ্নেই এমন ভাবে ছিল, ঠিক আছে। কোনটি অরীয় প্রতিসম প্রাণী, এটা বি আর সি হবে অ্যান্সার। ওকে, এখন আমরা লাস্ট প্রশ্ন দেখি, এটা 35 নাম্বার প্রশ্ন, এটা আমার লাস্ট প্রশ্ন, যে প্রাণী জগতের ভিন্নতার কারণটা কি? প্রাণী জগতের ভিন্নতার কারণটা কি? দেখো, প্রাণী জগতের ভিন্নতার কারণ কি? এখন প্রাণী জগতের ভিন্নতার ক্ষেত্রে, প্রাণী জগতে হচ্ছে দেখো, প্রাণী জগতের ভিন্নতার কারণ কি, তোমরা একটু অ্যান্সার দিতে থাকো দেখি। যে আমরা মনে রাখি হচ্ছে প্রাণীর বিভিন্ন তো শ্রেণী বিন্যাসে একটা পৃথিবী যদি চিন্তা করি, একটা পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর, এবং খেচর, একটা পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে, একটা পৃথিবী যদি চিন্তা করি, একটা পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে তিনটা জিনিস, সেটা কি? একটা হচ্ছে জিনগত, একটা হচ্ছে প্রজাতিগত, আর একটা হচ্ছে বাস্তু সংস্থানগত। তাহলে একটা পৃথিবীর কথা যদি আমরা চিন্তা করি, একটা পৃথিবীর সমস্ত, হ্যাঁ, তাহলে কি বলতেছি, একটা পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত বৈচিত্র্য দেখা যায়, সেটাকেই আমরা বলি প্রাণীর বিভিন্নতা বা শ্রেণীবিন্যাস, বুঝছো। সো এটা হচ্ছে আমরা এইভাবে মনে রাখবো যে জিনের প্রজাতি বাস্তব, এটা দিয়ে মনে রাখি আমরা। জাস্ট দেখো, জিন তো পৃথিবীতে আছে, কোরআনেও বলা আছে যে জিনের প্রজাতি কিন্তু বাস্তব, তাই না? জিনের প্রজাতি হচ্ছে বাস্তব, অর্থাৎ যে একটা পৃথিবীর সমস্ত যে যে জলচর, স্থল, খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত, বাস্তু সংস্থানগত যে বৈচিত্র্য দেখা যায়, সেটাকেই বলা হয় হচ্ছে কি, যে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। এখন ব্যাপার হচ্ছে যে এটা প্রাণী জগতের ভিন্নতার মেইন কারণটা হচ্ছে কি? এইগুলো তো সবকিছু দেখলাম, কিন্তু এইগুলোর হচ্ছে ভিন্নতার, হ্যাঁ, বি আর সি হবে অ্যান্সার, কিন্তু এইগুলোর যে ভিন্নতার যে মেইন কারণটা কি হবে, বুঝছো? প্রাণী জগতের ভিন্নতার মেইন কারণটা হচ্ছে প্রাণী জগৎ যে বিভিন্ন হয়, এটার কারণ কি? দেখো, এটার কারণটা হচ্ছে কি, দেখো, প্রজাতিগুলো বিভিন্ন রকম, জিন একটা, দেখো প্রথম হচ্ছে জিনগত মানে কি, জিনের বৈচিত্র্যের কারণে যে এক একজনে এক এক রকম হয়, কেউ সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো,
কারো চুল খুব একটু কোকড়ানো হয়, কারো চুল সোজা স্ট্রেট হয়, চোখের কালার, গায়ের রং, সবকিছু এই জিনের কারণে পার্থক্য হয়। তো জিনগত বৈচিত্র্যের কারণে আফ্রিকান কৃষ্ণাঙ্গ, অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ, এই যে পার্থক্যটা সৃষ্টি হয়, ঠিক আছে। সো জিনের কারণে এই ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। আর প্রজাতিগত বৈচিত্র্যটা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য সেটাকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। আর বাস্তব যেটা, বাস্তু সংস্থানগত যে বৈচিত্র্য সেটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বুঝছো। এখন ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। অর্থাৎ প্রাণী জগতের ভিন্নতার মেইন কারণটা হচ্ছে কি, প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে প্রাণী জগতের ভিন্নতার মেইন কারণটা হচ্ছে কি, প্রজাতিগত বৈচিত্র্য। এইটাই হবে অ্যান্সার। তাহলে প্রাণী জগতের ভিন্নতার মেইন কারণটা হচ্ছে কি, প্রজাতিগত বৈচিত্র্য। দেখো এটা বুঝছো কিনা। তাহলে অ্যান্সার হবে কি, 35 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে কত, 35 নম্বরের অ্যান্সার হবে তোমার ক। 35 নম্বরের অ্যান্সার হবে কত বলো, ক। তাহলে 35 নম্বরের অ্যান্সার হবে কত বলো, ক। তাহলে আশা করি হচ্ছে তোমরা যে বুঝতে পেরেছো যে ব্যাপারটা হচ্ছে কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। সমস্যা যদি থাকে তাহলে বলবা, আশা করি কারোর কোনো ধরনের কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে প্রাণী জগতের ভিন্নতার হচ্ছে মেইন যে কারণ, সো মেইন যে কারণটা হচ্ছে কি বলো, মেইন কারণটা আবারও যদি বলি, মেইন কারণটা হচ্ছে যে প্রাণী জগতের ভিন্নতার মেইন কারণ হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, ঠিক আছে। প্রাণী জগতের ভিন্নতার মেইন কারণটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। সবার ক্লাসটা কেমন লাগছে জেমি, শর্মিলা, সবাই জানাও, ঠিক আছে। সকাল থেকে প্রায় 8 ঘন্টা ধরে হচ্ছে পড়াচ্ছি, 8-9 ঘন্টা পড়াচ্ছি সকাল থেকে। তোমাদের পড়ানো শেষে ও সব শেষ না, আরো একটা ক্লাস আছে আমার। সো 10:30 আরেকটা ক্লাস আছে। তো তোমরা সবাই একটু বলো যে হচ্ছে সব বুঝছো কিনা, সবাই ক্লাস বুঝছো? সবাই বুঝছো? কেমন লাগছে পড়াটা বলো। সবাই পড়া বুঝছো, কেমন লাগছে একটু জানাও, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমাদের ক্লাসগুলো হবে এবং হচ্ছে জীববিজ্ঞান ক্লাসগুলো আমি এরকম সুন্দর করে সাজাবো, এমসিকিউ সিকিউ গুলো হচ্ছে এরকম সুন্দর করে সাজাবো। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার, সেই ভালো হয়েছে ক্লাসটা, সবাই পড়া বুঝছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল ক্লাসটা, আলহামদুলিল্লাহ বুঝছি। ওকে, ভেরি গুড ভেরি গুড, বুঝলে খুবই ভালো, আমি চাই হচ্ছে এভাবে থাকো। ওকে ওকে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমি হচ্ছে যে ক্লাসগুলো সুন্দর করে সাজাই দিব ইনশাল্লাহ। সো তোমরা হচ্ছে জাস্ট ক্লাসগুলো দেখতে থাকো, যে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে। ওকে ওকে, এবং পড়ার হচ্ছে মানে পুরা টেকনিক যাদের দরকার তারা বলিও, ঠিক আছে। একদম 3 ঘন্টার পড়া কিভাবে 1 ঘন্টা তুড়িতে মুখস্থ করা যায়, পুরা মানে এমন হবে যে চ্যাপ্টারটা পুরা হচ্ছে তুমি মনে করো যে একদম তুড়িতে তোমার কাছে নিয়ে আসবা, বুঝছো। একদম কোনো ব্যাপার হবে না। এই পিডিএফটা সেভ করে ফেলতেছি, ঠিক আছে। তো এটা তোমাদের কাছে হচ্ছে চলে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো একদম তুড়িতে হচ্ছে পড়াশোনা হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। এত প্যারা নেওয়ার কিচ্ছু নাই, চেষ্টা করলে ভালো করে পড়াশোনা করলে কোনো ব্যাপারই না। এইচএসসি তে আসলে আমি যদি ভালো মার্কস পেয়ে থাকি, আমি যদি 99 পাই, 98 পাই, তাহলে তোমরা কেন পারবা না? তোমরা অবশ্যই পারবা, ঠিক আছে। তোমরা বরং হচ্ছে আমার থেকে আরো বেশি ভালো করবা, ঠিক আছে, বরং আমার থেকে আরো ভালো করবা। তারপর কারোর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে, কোনো সমস্যা থাকলে একটু জিজ্ঞেস করো, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিব ভাইয়া পুরা। যারা ক্লাস করতে স্যার এই ক্লাসের পিডিএফ দিয়ে, হ্যাঁ পিডিএফটা ওই যে দেখতেই পাচ্তেছো যে এটা হচ্ছে কিন্তু ডাউনলোড হচ্ছে, তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, কোনো প্যারা নাই। ওকে, কারোর কোনো প্রশ্ন কি আছে? কারোর কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট করবা, কমেন্ট করে একটু প্রশ্নটা জানাই দিবা। এবং কারো কোনো সাজেশন থাকলে যে স্যার এইটা একটু দরকার, এই জিনিসটা একটু বুঝাই দিয়েন, এইটা বুঝি না, এই চ্যাপ্টারটা সমস্যা স্যার, এইটা বললেন, এটা আমাকে বলবা অবশ্যই। সেই অনুসারে হচ্ছে নেক্সট হচ্ছে ক্লাসটা সাজাই দিব, এটা প্যারা নেওয়ার কিচ্ছু নাই। সো
ওকে, তাহলে একদিন গান শোনাবো, সমস্যা নেই। ওকে, আল্লাহ তোমাদের সবাইকে মঙ্গল কামনা করি তোমাদের সবার জন্য। সবাই একটু আল্লাহর পথে চলো, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো। তোমার বাবা মায়ের কিন্তু ওই দুইটা দুইটা চারটা চোখ তোমার দিকে তাকিয়ে আছে, তারা আসলে সারাদিন ঘুমাতে যাওয়ার আগে একটু চিন্তা করবা যে আসলে তোমার মানে যে আর্নিংটা কিভাবে আসতেছে, তোমার আহ, বাবা মা কিভাবে হচ্ছে তোমার আসলে লেখাপড়ার খরচটা দিচ্ছে, বা সবকিছু তোমাকে খরচটা কিভাবে দিচ্ছে। সো এই জিনিসটা চেষ্টা করবা। জীবন এত সহজ না, সৎ পথে ইনকাম করা সবসময় অনেক কঠিন। তোমাদের জন্য তোমার বাবা মা কষ্ট করছে, তোমাদের ভালো লেখাপড়ার জন্য। তুমি যে বড় হয়ে অনেক কিছু করে তুমি তাদেরকে খাওয়াবা এটার জন্য না, তুমি একটা মানুষের মতো মানুষ হও, সেটাই কিন্তু তারা চায়। সো নিজের সর্বোচ্চটা দিয়ে এই সময়টাকুতে হচ্ছে কি বলবো যে কাজে লাগাও। আহ, আল্লাহর কাছে প্রার্থনা করো, সাহায্য চাও, বাবা মায়ের কাছ থেকে সাহায্য চাও, তাদেরকে দোয়া করতে বলো, তাদেরকে দরকার হইলে আজকে একটু এক কাজ করবা। ঠিক আছে, কি কাজ করবা? যে আমার এই ক্লাস শেষে আব্বু বা আম্মুকে পাইলে আম্মুর কাছে তোমরা ফ্রি জড়াই ধরে একটু আই লাভ ইউ বলবা, একটু মানে বুকে চাপ দিয়ে ধরবা, দেখবা যে একটু শান্তি পাবা। ঠিক আছে, খুব ভালো লাগবে। দোয়া করতে বলবা, হ্যাঁ, দরকার হলে একটু চোখ দিয়ে পানি বের করে দিবা, মানে একটু কান্না করবা, দরকার হলে যে আমার জন্য দোয়া করো, আমি চেষ্টা করতে চাই তোমাদের, মানে একটু যেভাবে বললে হয় ভালো, আমার জন্য, আমি তোমাদের জন্য চেষ্টা করতে চাই, তোমরা আমার জন্য অনেক কষ্ট করছো, তোমাদের কখনো ভালোবাসি বলি না। সো এই জিনিসগুলো হচ্ছে একটু বলবা এবং দোয়া নিবা। বা সবার বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা, যেটা তোমরা সবসময় জানো। এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ। শেষ রাতে উঠো, হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো, সকাল সকাল উঠা ট্রাই করো। এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, ইনশাল্লাহ সৃষ্টিকর্তা তোমাকে এমন দিবে যে সামনে এমন কিছু তোমার জন্য অপেক্ষা করতেছে যেটাতে ইনশাল্লাহ তুমি খুশি হয়ে যাবে। আমাদের প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অনেক সমস্যা আছে। এখন তার সদ্যায় বুঝি না, বুঝাই দিব। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অনেক সমস্যা থাকে, বাট সমস্যা থেকে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে শেফা দান করবে। আর আমি প্রতিনিয়ত তোমাদেরকে কিছু, আজকে আর তেমন কিছু বলবো না, কিছু সিস্টেম শিখাই দেবো ইনশাল্লাহ, যেগুলো দিয়ে সর্বোচ্চ আউটপুট তোমরা হচ্ছে পাইবা, যে ভালো করার। সো আমার জন্য তোমরা সবাই দোয়া করবা। আমি খুবই ক্ষুদ্র একজন মানব, আমি চেষ্টা করি তোমাদেরকে ভালোভাবে পড়ানোর। আহ, এই আর কি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ এই বোর্ডে, এই ক্লাসে। ততক্ষণে সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুস্থ।